এত চোর পৃথিবীর কোন দেশে নাই। বাংলাদেশে ঘরে ঘরে চোর পাওয়া যায়। আপনি হয়তো চিনেন না কেডা চোর। আয়নার সামনে দাঁড়াইয়েন, দেখবেন আয়নার ভিতরও চোর আছে। এর মানে হয়তো আপনি নিজেই চোর। কারণ এই দেশে মানুষ এতটা চুরি করে, যদি এমন হয় আপনার 10 লাখ টাকা সরকার দিল, নিজের বাড়ির রাস্তাটা মেইন রোড থেকে বাড়ি পর্যন্ত পাকা করো অথবা মাটি ফেলো, ওই 10 লাখ টাকার মাটি, 10 লাখ টাকার পাকা ব্রিজের কাজ, রাস্তার কাজ দিল, ওই বাড়ির একজন যুবক ছেলেকে বলুন তো, হে 10 লাখের কাম করবে না 1-2 লাখ মাইরা দিব? নিজের বাড়ির রাস্তার টাকা খাইয়া লাইব, কারণ হে জানে সুযোগ জীবনে বারবার। বাজেট হয় কোটি টাকা, 1 কোটি টাকার বাজেট 50 লাখ টাকার কাজ হয় না, অধিকাংশ এটাই। চোরের তো অভাব নাই। সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখে বঙ্গবন্ধু 7 মাস স্বাধীনতার পূর্বে কি চমৎকার বক্তৃতা দিলেন। সোনার বাংলা বানাবেন স্বপ্ন দেখে স্বাধীনতার ঘোষণা দিলেন, স্বাধীনতার কথা বললেন। জিয়াউর রহমান পাকিস্তান সেনাবাহিনীর মেজর ছিল। দেশ স্বাধীনের আগে সেনাবাহিনী কি বাংলাদেশের নাকি? পাকিস্তানের তো ছিল। তো সেনাবাহিনীর সদস্য হইয়া বেড়া কালুরঘাট বেতার কেন্দ্রে যে দেশের স্বাধীনতার ঘোষণাটা দিল, দেশটা যদি স্বাধীন না হইতো বেড়ার কি হইতো? সেনা আইনে ফাঁসি। কথা বোঝেন নাই? সেনা আইনে ফাঁসি, স্বাভাবিক। বলতো সে রাষ্ট্রদ্রোহ। কত বড় সাহস নিয়ে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিলেন, চেষ্টা করলেন, ঝাঁপ দেন, মরেন। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, স্বপ্ন দেখেছে সোনার বাংলা ঘুরবে, কিন্তু স্বাধীন হওয়ার কিছুদিন পরে স্বপ্নটা ভেঙ্গে খান খান হয়ে গেল। তিনি আফসোস করে বললেন, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি। এত চোর কেন চুরি বন্ধ হয় না? কোরআনের আইন মানো না, তাই মানুষের আইন দিয়া কখনো শান্তি আসবে না। মানুষ আইন বানাইছে, চোর ধরে জেলে দাও। চোরের জেলে দিলে হে জেলখানা থেকে ডাকাইতে বাইর হয়। কারণ বাংলাদেশের জেলের ভিতরে সংশোধনের খুব একটা ব্যবস্থা নাই। ওখানে আছে বড় বড় মুসওয়ালা, 14 বছরের মামলার আসামি, খুনি, বড় বড় ডাকাত। ওরা ডোরা ডোরা কাপড় পরা জেলের মাঝে, সেখানে তারা খুব পাওয়ার নিয়ে চলে। ওদের সাথে জেলখানায় 6 মাস থাকে। যদি ছাগল চোর, গরু চোর, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ওই বেড়া ডাকাইতের লগে থাইকা 6 মাস ট্রেনিং নেয়। বাইর হওয়ার সময় জেলখানার মাটি সালাম কইরা বাইর হয়, কই বুঝি ছাগল মাগনা দেয় আর নিমু না। এ তো 6 মাস ডাকাতের সাথে ছিল, এখন তো সে বের হয়ে ডাকাতি করবে। জেলখানায় যদি এমন হতো সকালবেলা 100 জন আলেম ঢুকাইয়া দেবে। গাজীপুর জেলখানা আছে না নাই? গাজীপুর জেলা কারাগারে 100 জন আলেম ফজরের পরে ঢুকবে। সবার কার্ড থাকবে, গলার মাঝে থাকবে আপনার আইডেন্টিটি কার্ড। জেলখানার মুআল্লিম, জেলখানার প্রশিক্ষক, জেলখানার আলেম 100 জনের কার্ড দেখে দেখে ভিতরে ঢুকাবে। সকালবেলা কয়েদিদেরকে কোরআন পড়াবে। রাতের বেলায় আবার আসরের পরে ঢুকবে 100 জন আলেম। সরকার 5000 করে 10,000 করে বেতন দেবে, কোরআন পড়াবে, হাদিস পড়াবে, ঘোষণা করে দেবে, যারা কোরআন মুখস্থ করবা 10 পারা, তোমার 20 বছরের শাস্তি 5 বছর মাফ করে দেয়া হবে, 10 বছরের শাস্তি 3 বছর ক্ষমা করা হবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বা, শাস্তি 6 মাস করে কমায়া দেয়া হবে। হুজুররা ঢোকে, কোরআন পড়াবে, নামাজ পড়াবে। এইভাবে যদি নামাজের প্রশিক্ষণ দেয়, জেলখানার কয়েদিগুলো আল্লাহর ওলি হয়ে যাবে। আমার বন্ধু, জেলখানার কয়েদিগুলোকে প্রশিক্ষণের কোনো ব্যবস্থা রাখা হয় নাই, তাই তারা জেলখানায় বড় বড় মুসওয়ালা
ডোরা কাটা জামাওয়ালা খুনি সন্ত্রাসীর সাথে মিশে মিশে জেলখানায় যাওয়ার পর আগের চেয়ে আরো বেশি খারাপ হয়ে যায়। চুরি বন্ধ হয়নি, আল্লাহর আইন নাই, অন্যায় বন্ধ হয় নাই। এখন আমাদের দেশে যে 50 বছর চলে গেল স্বাধীনতার পরে, কোরআনের আইন মানা আমাদের জন্য নফল না ফরজ? ওই ফরজটা আমাদের অন্তর থেকে এটা উঠে গেছে। এখন ব্রিটিশ আইনে দেশ চলছে, ওই ব্রিটিশ আইনের প্রতি আমাদের আর কোনো ক্ষোভ নাই, কোনো অন্তরে ব্যথাও নাই। যদি কোনো হারামকে মানুষ হালাল মনে করে তখন তার ঈমানটার থাকে না। আর একটু ছোট্ট করে বুঝাই। এলাকার কোন যুবক মাদকাসক্ত হলো, ইমাম সাহেব হুজুরের কাছে দুই একজন মানুষ কানে কানে এসে কইল, অমুক চেয়ারম্যানের ছেলে, মেম্বারের ছেলে, অমুক বাড়ির ছেলেটা তো মদ খায়, তার কারণে তো এলাকা নষ্ট হয়ে যাচ্ছে। ইমাম সাহেব হুজুর তাকে ডেকে আনলো, ডেকে এনে বলছে, যুবক ভাই, তুমি তো আগে দেখতে শুনতে ভালো ছিলা না দোষ, এখন তোমাকে দেখতে পাচ্ছি তোমার গাল ভিতরে ঢুকে যাচ্ছে, চিকনা হয়ে গেছো, শরীরটা দুর্বল, ঘটনা কি? কিছু খাও নাকি? লক্ষণ তো বেশি সুবিধা মনে হয় না। যুবক লজ্জা পাইয়া মাথাটা নিচের দিকে নিয়ে হুজুরকে বলে, হুজুর, অসৎ সঙ্গে নষ্ট হয়ে গেছি, দোয়া করবেন আল্লাহ যেন এই কাম থেকে আমারে ফিরাইয়া আনে। হুজুরের কাছে দোয়া চাইলো, শরম পাইলো, স্বীকারোক্তি দিল, মাথাটা নিচু করলো। এই ছেলেটা মদ খায়, ইয়াবা খায়। ঠিক ওই পাশ দিয়ে একজন ইমাম সাহেব হেঁটে যাচ্ছে, মসজিদের একজন হেঁটে যাচ্ছে, একজন মুরব্বী। ইমাম সাহেব বলছে তাকে, কেন এসব করো? মুরব্বীর কানে আওয়াজ গেছে। মুরব্বী আওয়াজ শুনে ইমাম সাহেবের দিকে লক্ষ্য করে, হুজুর ছাড়েন তো, পোলাপান মানুষ, এই বয়সে একটু একটু খাই। এমন কথা বলার কিছু লোক আছে কিনা? ছেলেরা যখন যৌবনকালে মেয়েদের সাথে প্রেম করে, মেয়েরা যখন ছেলেদের সাথে প্রেম করে, এই প্রেম করার খবর ভাইয়ের কাছে আসে, বাবার কাছে আসে। এক সময় মানুষ এটা শুনলে লাফাইয়া উঠতো, কয় কিরে, মেয়েরে পিটাইতো, ছেলেরে দৌড়ানি মারতো। এখন এটা এমন হয়ে গেছে, যদি কয় আপনার ছেলে তো প্রেম করে, মেয়ে তো প্রেম করে, তখন বাবাও কয় বয়সে একটু একটু। আজকের পত্রিকায় দেখলাম, আজকের লেটেস্ট নিউজ, ভারতের একজন সিনেমার নায়িকা, তার স্বামীও সিনেমার অনেক বড় নায়ক, নাম অমিতাভ বচ্চন। তার স্ত্রী দেখলাম, তার নাম জয়া বচ্চন। আজকের খবরে দেখলাম জয়া বচ্চন তার নিজের পেটের মেয়ের মেয়ে, তার নাতনিকে বলতেছে, বিয়ে তো করবি, তবে যার সাথে বিয়েটা হবে প্রেম করস, প্রয়োজনে তার সাথে শারীরিক মিলন বিয়ার আগে করলো আমাদের আপত্তি নাই, দুইজনের মাঝে সম্পর্কটা কেমন বোঝাপড়ার জন্য এটা কর, অসুবিধা নাই। তারপরে সে আবার ব্যাখ্যা দিচ্ছে তার নাতনিকে, সেটা আবার টক শুতে এসে বলতেছে নাতনির সাথে গল্প, যে আমরা, জয়া বচ্চন বলছে, আমাদের কালে, আমাদের সময় এই কথাগুলো ছিল না, বিয়ের আগে সন্তান পেটে আসবে, শারীরিক সম্পর্ক করবে, সেটা তো আমাদের যুগ চলে গেছে, এখন তো মডার্ন যুগ। যদি তোরা এই বয়সে এগুলো না করস, তাহলে তো আমাদের ব্যাকডেটেড থেকে গেলি, আধুনিক হইলি কেমনে? ও ভাই আমার, আমরা দিন দিন কোন দিকে যাচ্ছি? হারাম কাজগুলো আমাদের কাছে এখন একবারে সহনীয় হয়ে গেছে। মেয়ে প্রেম করে, এটা শুনলে বাবা ভাই আগে লাফাইয়া উঠতো, এখন আর আগের মতো লাভ দেয় না, কই এই বয়সে একটু একটু। কোন হারাম যখন আপনার কাছে হালালের মতো মনে হবে, তখন বুঝে নিয়েন আপনার ঈমানটা আর বেঁচে নাই, ঈমানটা মরে গেছে। এখন কোনটা হারাম কোনটা হালাল এটা চেনার জন্য কোরআন হাদিসের এলেম দরকার আছে না নাই? এখন তো মানুষ হালাল হারামে চিনে না অনেকে। এই জন্যই তো বন্ধু, ইসলাম কোনো মূর্খের ধর্ম নয়।
হিন্দু হওয়ার জন্য ধর্মীয় জ্ঞান লাগে না, হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দু হওয়া যায়। এই জন্য ভেদ পড়া লাগে না, গীতা পড়া লাগে না, রামায়ণ পড়া লাগে না, উপনিষদ পড়া লাগে না, মহাভারত পড়া লাগে না। বরং হিন্দুদের মাঝে 4টা জাত আছে, তার মাঝে 4 নম্বর জাতের নাম হলো নমশূদ্র। হিন্দুদের ধর্মীয় কিতাব যারা নমশূদ্র তারা পড়বে দূরের কথা, তাদের জন্য ধর্মীয় কিতাব টাচ করারও অনুমতি নেই। যারা নমশূদ্র তারা ধর্মীয় কিতাব পড়বে না, ধরবে না। তাদের বই পড়বে তাদের ঠাকুরেরা। বৌদ্ধ হওয়ার জন্য ত্রিপিটক পড়া প্রয়োজন হয় না, ইহুদি হওয়ার জন্য তাওরাত পড়া লাগে না, খ্রিস্টান হওয়ার জন্য ইনজিল পড়া লাগে না। কিন্তু ইসলাম ধর্মে কোরআনের ইলম অর্জন করা নফল না ফরজ? জোরে বলুন, নফল না ফরজ? তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। ধর্মীয় জ্ঞান অর্জন করা সব মুসলমানের জন্য আবশ্যক, এটা ফরজ। ইসলামে যত বিধান আল্লাহ নাজিল করেছেন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দেওয়ারও কত বিধান আছে। যত বিধান আল্লাহ দিছে, 1 নাম্বার বিধান ছিল ইকরা। কি ছিল? কথা বলুন, কি ছিল? ইকরা শব্দের বাংলা অর্থ কি? ইকরা মানে পড়ো নাকি শোনো? কথা বলুন, পড়ো না শোনো? এখন আমাদের দেশের লোকেরা পড়ে বেশি না শোনে বেশি? এই যে আজকের মাহফিলে অনেক লোক আছেন কোরআন দেখে দেখো পড়তে পারে না, এমন লোক আজকের মাহফিলও আছে না নাই? কিন্তু সেই মাগরিবের পর থেকে ওয়াজ শোনা শুরু করছে, আরো 2 ঘন্টা হইলো ওয়াজ শুনবে, শোনার ব্যাপারে কোনো আলসি নাই। কিন্তু 80 বছর বয়স, কোরআনটা দেখে দেখো পড়তে পারে না। আমার ভাইয়ের জন্য হালাল কোনটা হারাম কোনটা আপনাকে জানতে হবে, শিখতে হবে। যত হারাম আছে কোন হারামকে সাপোর্ট করা যাবে না। হারামকে হালাল মনে করলে ঈমান আর থাকবে না। 1 নাম্বার কুফর। 2 নাম্বার হলো শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, মঙ্গল প্রদীপ। এ জাতীয় আগুন জ্বালায়া ওই আগুনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। আগুন জ্বালায়া যদি শ্রদ্ধা দেখায় কুফরি হয়, ঈমান থাকবে না। আপনারা গ্রামে গঞ্জের মানুষ, অনেকে হয়তো এই শব্দগুলো বুঝতেছেন না, তবে সচেতনরা জানে বাংলাদেশে শিখা অনির্বাণ নামে আগুন আছে কিনা জানেন তো? মঙ্গল প্রদীপ জ্বালানো হয় কিনা? মাঝে মাঝে দেখবেন ঢাকা ইউনিভার্সিটির শাহবাগের মোড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন টিএসসির সামনে 3-4টা মূর্তি বানানো আছে। ইউনিভার্সিটির ভিতরে ঢুকলে সামনে দেখবেন মাঝে মাঝে সেখানে পত্র পত্রিকায় আছে, দেখবেন 200-300 মোমবাতি জ্বালাইছে, মাগরিবের পরে মোমবাতি জ্বালাইছে, শিখা অনির্বাণ জ্বালাইছে, মঙ্গল প্রদীপ জ্বালাইছে। তারপরে তারা আগুনের সামনে যায় চুপ করে দাঁড়ায়া শ্রদ্ধা প্রদর্শন করে। আগুন মানুষকে জ্বালায়া দেয়, আগুনের মাঝে আছে শাস্তি। তাই আল্লাহ বলেছে ফাত্তাকুন নার, তোমরা আগুন থেকে দূরে থাকো। পারস্য একটা দেশ ছিল, ওই পারস্য দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে পারস্যের মানুষগুলো অগ্নি পূজক ছিল, তাদেরকে বলা হতো মাজুসি। তাই যদি কোনো মানুষ আগুনকে সম্মান প্রদর্শন করে, সে অগ্নি পূজকদের সাথে কাফের হয়ে যাবে। এই সংস্কৃতির আজ থেকে 20 বছর আগেও ছিল না। আধুনিকতার নামে শিখা চিরন্তন, মঙ্গল প্রদীপ, আগুনের প্রতি সম্মান প্রদর্শন করার সংস্কৃতি বাংলাদেশে চালু হয়েছে। আমি আজকের এই মাহফিলে স্পষ্ট করে ঘোষণা করতে চাই, আগুনকে সম্মান জানালে ঈমান থাকে না। 3 নাম্বার, ব্যভিচার করাকে আইনি স্বীকৃতি দিলে কুফর হয়। আওয়াজ করে একটু বলুন তো, জেনা করা জায়েজ না হারাম?
হারামের প্রতি সাপোর্ট করলে ঈমান থাকবে। কিন্তু বাংলাদেশে কিছু পতিতালয় আছে না নাই? এই 50 বছরে যত সরকার ছিল, কোন সরকার পতিতালয় বন্ধ করে নাই। হ্যাঁ, কিছু পতিতালয় ভেঙেছে। ঢাকা শহরে ছিল, টানবাজারে, পুরান ঢাকায়, নারায়ণগঞ্জে পতিতালয় ছিল। ওই নারায়ণগঞ্জের পতিতালয় সরকার ভাঙেনি, পাবলিকে ভেঙেছে। টানবাজারের পতিতালয় সরকার ভাঙেনি, টাকা দেয়, রাষ্ট্রীয়ভাবে অনুমতি দিচ্ছে পতিতাদেরকে ব্যভিচার করার জন্য। ওই পতিতা পল্লীকে যদি কেউ অনুমতি দেয়, ঈমান থাকবে না। আমার ভাইয়ারা, বাংলাদেশে জুয়া আছে, জুয়া ক্যাসিনো ছিল। মাঝে মাঝে দেখবেন জুয়া খেলার লটারি বেচতে বেচতে গ্রামে চলে আসে, কালীগঞ্জ শহর এসে যায়। ঢাকা তো অ্যাভেলেবেল দেখা যায়, মাইক হাতে নিয়ে বলে যদি লাইগা 40 লাখ টাকা যদি লাইগা যায়। কফন বিক্রি করে হাইটা হাইটা। জুয়া বিভিন্ন নামে বাংলাদেশে এসেছে। এখন যদি রাষ্ট্র এগুলো বন্ধ না করে জুয়ার লাইসেন্স দেয়, এই জাতীয় কুপনের লাইসেন্স দেয়, লটারির অনুমোদন করে, কান খুলে শুনুন, জুয়া খেলা হারাম না হালাল? হালাল না হারাম? হারামের অনুমতি দিলে যে মন্ত্রণালয় দেবে, যে মন্ত্রী সই করবে, যে সচিব সই করবে, আমরা জানাইয়া দিচ্ছি, জানাইয়া দেয়া আমাদের দায়িত্ব। জুয়াকে অনুমতি দিলে, পতিতালয় অনুমতি দিলে ঈমান থাকবে না। এখন আপনারা মনে মনে বলতেছেন, হুজুর আমরা বাইসা গেলাম, আমরা তো আর মন্ত্রী না, সচিব না। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, লূত আলাইহিস সালামের বউর উপর গজব আইছিল অপরাধ করার কারণে না সাপোর্ট করার কারণে? এখন দেশে যারা এমপি হয়, মন্ত্রী হয়, সচিব হয়, নেতা হয়, মেম্বার হয়, চেয়ারম্যান হয়, অন্যায় তারা করে, তারা শুধু জাহান্নামী হবে না, যারা ভোট দিয়েছেন, সাপোর্ট করেছেন, একই শাস্তি তাদেরকেও দেয়া হবে। এই জন্য আল্লাহর বক্তব্য, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজ করবে, ভালো কাজে সহযোগিতা করবে, মন্দ কাজ করবা না, মন্দ কাজে সহযোগিতাও করা যাবে না। তারপরে কুফরি হলো নারী পুরুষে বেপর্দা চলাফেরা করাকে আইনি বৈধতা দেয়া। ইসলামের বিধান পর্দা। আওয়াজ করে বলুন তো, পর্দার আইন মেনে চলা নফল না ফরজ? কিন্তু আমাদের দেশের হাই স্কুলগুলোতে, কলেজগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে নারী পুরুষ পর্দা মানে না, বেপর্দায় চলে। আপনাদের এই কালীগঞ্জ দেখবেন এমন কিছু স্কুল আছে যেখানে যুবতী মেয়েরা ক্রস ওড়না পরে, ওড়না পরে এভাবে বুকের এদিক থেকে পেটের দিকে, এদিক থেকে পেটের দিকে যায়, মাথার চুলগুলো খোলা। বরং ঢাকা শহরে 5-7টা স্কুল আছে যেখানে বোরকা পরে ক্লাস করা নিষিদ্ধ। হলি ক্রসের নাম শুনেছেন? হলি ক্রস স্কুল, মেয়েদের স্কুল। হলি ক্রসে যখন বোরকাওয়ালা মেয়ে যায়, গেইটে ঢোকার সাথে সাথে তার বোরকাটা খুলে তারপরে ব্যাগের ভিতরে ঢুকে, তারপরে ঢুকাইয়া কলেজে যাওয়া লাগে, ক্লাসে ঢুকা লাগে। বোরকা পরে ক্লাসে যাওয়ার অনুমতি নেই। যেখানে পর্দা করা ফরজ, ওখানে বেপর্দার প্রসার চলছে। আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে কোরআনের আহ্বানে, কোরআনের ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে মেহেরবানি করে সুস্থ রাখলেন।
কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিক কে? এই জন্য আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের সে মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা, হাবিবুনা উসওয়াতুনা, সানাদুনা তাবিবু কুলুবিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 161 এবং 162 দুটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীর পবিত্র মুখ অনুসৃত একখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, ওয়া মাতু ওয়া হুম কুফার, এবং তারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে। কুফরি করল, কুফরি থেকে ঈমান আনার পর্যায় পর্যন্ত পৌঁছতে পারল না, কুফরি নিয়ে যারা মরে গেল, এমন কিছু মানুষ আছে না? কাফের ঈমানদার হতে পারেনি। নিশ্চয় যারা কুফরি করলো, কুফরির উপরে মারা গেল, উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, এমন লোকদের উপরে আল্লাহর অভিশাপ। নাউযুবিল্লাহ। কে বলতেছেন? যারা কুফরি করলো, কুফরি নিয়ে মারা গেল, তাদের উপর আল্লাহর লানত। ওয়াল মালাইকা, ফেরেশতাদের লানত। ওয়ান নাসি আজমাইন, এবং বিশ্ব মানবতার লানত। খালিদিনা ফিহা, এই মানুষগুলো চিরকাল লানতের মাঝেই পড়ে থাকবে। লানত থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ তাদের আর নাই। আল্লাহর লানত মানি জাহান্নাম, আল্লাহর রহমত মানি জান্নাত। যে ব্যক্তি আল্লাহর রহমত পাবে সেই জান্নাত পাবে, যে আল্লাহর লানতে পড়বে সে জাহান্নামে যাবে। তাহলে যারা কুফরি করলো, কুফরি অবস্থায় মারা গেল, তাদের জন্য জাহান্নাম। এটাই হলো আল্লাহর লানত। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, জাহান্নামে যে শাস্তি আছে, এই শাস্তি কোনোদিন তাদের জন্য হালকা করা হবে না, এটা কমানো হবে না। ওয়ালা হুম ইউনজারুন, এবং তাদেরকে কখনো লানত থেকে, অভিশাপ থেকে, জাহান্নামের শাস্তি থেকে অবকাশও দেয়া হবে না। তারা চিরকাল জাহান্নামে পড়ে থাকবে। জাহান্নামের মতো নিকৃষ্ট কোনো জায়গা আর নাই। জাহান্নাম এমন এক মারাত্মক জায়গা, যেখানে গিয়ে 1 সেকেন্ড থাকার মতো শক্তি কোনো মানুষের নাই। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, জাহান্নামে ফেলার সাথে সাথে
মানুষের গায়ের চামড়া, মাংস, হাড্ডি এক মুহূর্তের ভিতরে সবটা জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাবে, ছাই হয়ে যাবে, বশীভূত হয়ে যাবে, এক সেকেন্ডও লাগবে না। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন অতঃপর আমি তাদের চামড়া আবার নতুন করে বানাবো, এটা আমি বদল করে দেব, আবার নতুন হয়ে যাবে, মাংস, হাড্ডি, চামড়া আবার জ্বলে যাবে, আবার নতুন করে বানাবো, আবার জ্বলে যাবে, আবার বানাবো, আবার জ্বলবে, এভাবে চলতে থাকবে। ওয়ালা হুম ইউনজারুন, এই শাস্তি থেকে কোনোদিন তাদেরকে অবকাশ দেয়া হবে না, চলতেই থাকবে। এই জন্যই তো আল্লাহ তাআলা এই জাহান্নামকে বলেছেন সাত মাসিরা, সাত মুস্তাকাররা, এটা বড় নিকৃষ্ট জায়গা। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওই জাহান্নাম থেকে তোমরা বেঁচে থাকো, ওখানে তোমরা যেও না। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের ফেরেশতারা পর্যন্ত তাদেরকে বলবে মা সালাকাকুম ফি সাকার, ও মিয়ারা তোমাদেরকে জাহান্নামে কে আনলো, তোমরা কেন আসলা, এটা তো থাকার জায়গা না, এখানে তো কেউ বাঁচতে পারে না, এটা বাঁচার জায়গা না, ফেলার সাথে সাথে জ্বলে যাবে, পুড়ে যাবে, ছাই হবে, অঙ্গার হবে, এখানে কেন আসলাম, এখানে তো বাঁচা যায় না। কিন্তু আবার জাহান্নামে কারো মৃত্যুও নাই, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ কোরআন মাজিদে বলেন জাহান্নাম এটা বাঁচার জায়গা নয়, আবার এখানে কারো মরণও আসবে না। এই জাহান্নামে চিরকাল থাকবে একদল মানুষ, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার, আর সে মানুষগুলো হলো যারা কুফরি করেছে এবং কুফরির ভিতরে মারা গেছে। কুফরি করলে উপায় নাই, কুফরি নিয়ে মারা গেলে উপায় নাই। কাফের এবং মুশরিকের জন্য জান্নাত চিরকালের জন্য হারাম, হারাম করেছেন কে? খালিদিনা ফিহা বলে আল্লাহ বুঝাইলেন জাহান্নামে ঢুকবা, ও কাফের ও মুশরিক তুমি আর বের হতে পারবা না, তোমার জন্য জান্নাত নেই। আমার বন্ধু, যে অপরাধ করলে জাহান্নাম আবশ্যক হবে, চিরকাল থাকা লাগবে, কুফরি তার মাঝে অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকুনু বাইনাস সাআতি ফিতানুন কাকিতাইল লাইল, কিয়ামতের আগে এমন কিছু ফিতনা বের হবে, কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাতের টুকরার মতো। রাতের অন্ধকার হঠাৎ করে আসে না, সূর্য যখন ডুবে যায় তখন আস্তে আস্তে অন্ধকার আসে, ঠিক না? একটু একটু করে আলো নিভে যায়, একটু একটু করে অন্ধকার আসে, আস্তে 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 রাতের 8টা 9টা 10টা যখন বাজে তখন অন্ধকার গাঢ় হয়ে আসে। প্রিয় নবী বলেন কিয়ামতের আগে কিছু ফিতনা এমন ভাবে বের হবে, মানুষ এমন কিছু কাজ করবে, এমন কিছু কথা বলবে, এমন কিছু চিন্তা মানুষ লালন করবে, যে কথার কারণে, কাজের কারণে, চিন্তার কারণে ধীরে ধীরে তাদের ঈমানগুলো চলে যাবে। কিয়ামতের আগে এমন কিছু কথা মানুষ বলবে যেই কথাগুলো আগের লোকেরা বলে নাই, এমন কিছু কাজ করবে যেই কাজগুলো আগের লোকেরা করে নাই, এমন কিছু চিন্তা মাথায় লালন করবে যেই চিন্তা আগের লোকেরা লালন করে নাই। এই কথা, কাজ এবং চিন্তার কারণে
ইউসবিহুর রাজুলু মুমিনান ফিহা ওয়া ইউমসি কাফিরা, অবস্থা এমন দাঁড়াবে লোকজন সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। সকাল বেলা ঘুম থেকে যখন উঠেছিল তখন তার ঈমানটা ছিল, সন্ধ্যা বেলায় এমন কাজ করছে, এমন কথা বলছে, এমন চিন্তা লালন করছে যার কারণে তার ঈমানটা চলে গেছে। ওয়ায়ুমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যা বেলায় মুমিন ছিল কিন্তু রাতের বেলায় এমন কথা কইছে, এমন কাজ করছে, এমন চিন্তা লালন করেছে, সন্ধ্যা বেলায় ঈমান ছিল, ঘুম থেকে যখন ওঠে তখন ঈমানটা আর নেই। ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া, কিয়ামতের আগে অবস্থা এমন হবে মানুষ দুনিয়ার সম্পদের বিনিময়ে তাদের ঈমান, তাদের দিন বিক্রি করে ফেলবে। মানুষ ঈমান এবং দ্বীনকে বিক্রি করে দেবে টাকার কাছে, দুনিয়ার সম্পদের কাছে। নিজে জানবে এই কাজ করা ঠিক না, এই কথা বলা ঠিক না, তাদের দলে যাওয়া যাবে না, তাদের সাথে মিশা যাবে না, কিন্তু এরপরেও সে দুনিয়ার চাকরির জন্য, পয়সার জন্য জালেমের সাথে, কাফেরের সাথে, ফাসেকের সাথেও গোপনে গোপনে হাত মিলাবে। তখন তাদের সহযোগী হওয়ার কারণে তাদেরও ঈমান চলে যাবে। কেউ ডাইরেক্ট কুফরি করে ঈমান হারাবে, কেউ কুফরিকে সহযোগিতা করে ঈমান হারাবে, কেউ ডাইরেক্ট অপরাধ করে ঈমান হারাবে, আবার কিছু লোক অপরাধ ডিরেক্টলি করবে না কিন্তু অপরাধীকে সহযোগিতা করার কারণে ঈমান চলে যাবে। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর দিকে তাকালে আমরা দেখতে পাই যখন জমিনটা উল্টায়া দিয়া লূত আলাইহিস সালামের পুরা কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন, ওই ধ্বংস হওয়া মানুষগুলোর ভিতরে লূত আলাইহিস সালামের স্ত্রীটাও ছিল। অথচ তিনি অপরাধী ছিলেন না ওরকম তাদের মতো। আপনারা লূত আলাইহিস সালামের জাতি কেন ধ্বংস হয়েছে তা পড়লে কোরআন মাজিদে পাবেন। তাদের অপরাধ ছিল তারা সমকামিতা করত, তারা পুরুষ পুরুষের পিছনে দৌড়াতো, পুরুষে পুরুষে জেনা করত। নাউজুবিল্লাহ। সাধারণত জেনা ব্যভিচার হয় পুরুষ এবং মহিলার মাঝে, কিন্তু তাদের চরিত্র এত নিকৃষ্ট ছিল তারা জেনা করত পুরুষে পুরুষে। কত নেকেট, কত নিকৃষ্ট চরিত্রে ছিল তারা। হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন, উপদেশ দিলেন, এমন অপরাধ কেন করো? তোমাদের পূর্বে কোনো জাতি এমন অপরাধ আর করে নাই, এগুলো ছাড়ো ছাড়ো। তারা লূত আলাইহিস সালামকে হুমকি দিত যে মিয়া এসব কথা যদি তুমি আমাদেরকে বলো, উপদেশ দাও, এগুলো ছাড়তে বলো, তাহলে আমরা তোমাকে এলাকা থেকে বিতাড়িত করব। উল্টা উনাকে ধমকাতো। আল্লাহ তাআলা তাদের উপরে এতটা রাগ হলেন, একদিন আল্লাহ তাদের ধ্বংসের জন্য দুজন ফেরেশতা পাঠালেন। ওই দুইজন ফেরেশতা এসে পুরা জমিনটাকে ধ্বংস করবে। ওই দুই ফেরেশতা লূত আলাইহিস সালামের বাড়িতে এসে ওনার কাছে আস্তে করে বললেন, আজকে রাতে তাদের ব্যাপারে আল্লাহর চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। সে ফয়সালা করার জন্য আল্লাহ আমাদের দুজনকে পাঠাইছেন এবং আল্লাহ আপনাকে বলেছেন আপনার কথা যারা শোনে ওই কয়জন উম্মতকে সাথে নিয়ে রাতের বেলা এলাকা থেকে আপনি চলে যান, আর জালেমদেরকে আমাদের হাতে ছেড়ে দেন, ফয়সালা আমরা করব। ভালো মানুষরা আপনার সাথে এলাকা থেকে চলে যাক, তবে আল্লাহ বলেছেন সাথে করে আপনার স্ত্রীকে নেওয়া যাবে না। ইল্লা ইমরাতাক কানাত মিনাল গাবিরিন, আপনার স্ত্রী ব্যতীত, কারণ সে পশ্চাৎগামীদের অন্তর্ভুক্ত। লূত আলাইহিস সালাম
ওনার উম্মত যে কয়জন তার কথা মানতো তাদেরকে সাথে নিয়ে চলে গেছেন। রাতের শেষ প্রহরে গভীর রাতে হঠাৎ করে একটি আওয়াজ শুনতে পেলেন, বিকট আওয়াজ। লূত আলাইহিস সালাম বুঝেছেন ফয়সালা হয়ে গেছে। সকাল বেলায় ফিরে এসে দেখেন ঘর নাই, বাড়ি নাই, বরং সেখানে বিশাল একটা সাগর হয়ে আছে। জর্ডান নামক এলাকায় সেই সাগরটা এখনো আছে। এটাকে ডেড সি বলা হয়, মৃত সাগর, লূত সাগর। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীও সেখানে ছিল। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা পুরা এলাকা দুইজন দুই পাশে এইভাবে কোদালের মতো কোপ দিয়া হাতের তালুতে নিয়ে নাও। দুই ফেরেশতা দুই পাশে হাতের তালু ঢুকাইয়া দিছে, মাটির ভিতরে হাত ঢুকাইয়া দিছে, পুরা এলাকা তাদের হাতের তালুতে। আল্লাহ বলে উপরের দিকে নিতে থাকো। তারা দুইজন ওই জমিন পুরাটা আকাশের দিকে নিচ্ছেন। ফাআমতারনা আলাইহিম হিজারা ওয়া আমতারনা আলাইহিম মাতারা। আল্লাহ কোরআনে বলেন, বৃষ্টির মতো আমি তাদের উপরে পাথর নিক্ষেপ করতে শুরু করলাম। নাউজুবিল্লাহ পড়েন। কোরআনে আল্লাহ বলে, আমি বৃষ্টির মতো, মাতারা বৃষ্টি, হেজারা পাথর, আমি পাথরের বৃষ্টি নাজিল করেছি। পাথর মারতে মারতে মানুষগুলাকে আমি ভুসি বানাইয়া ফেলছি। ভুসি পর্যন্ত গরু যে খায়, আমি ভুসি বানাইয়া ফেলছি। এগুলাকে টুকরো টুকরো করে ফেলেছি, আযাব দিলাম পাথরের বৃষ্টি দিয়ে। এবার আপনারা বলুন তো, ওই আযাব প্রাপ্ত লোকদের ভিতরে লূত আলাইহিস সালামের বউটাও আছে না নাই? এরপরে কি হলো? ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, আকাশ পর্যন্ত তোলার পরে দুই ফেরেশতাকে বললাম, ও ফেরেশতারা, এবার উল্টো করে জমিনটাকে ছেড়ে দাও। তারা এবার জমিনটাকে উল্টাইয়া ছেড়ে দিছে। জমিনটা পড়ছে, নিচে পড়ে সাগরে পরিণত হয়ে গেছে। এখানে আলোচনার শিক্ষণীয় কোন পয়েন্টটা হলো, লূত আলাইহিস সালামের স্ত্রীর আযাব। ওদের অপরাধ ছিল তারা পুরুষে পুরুষে জেনা করত। লূত আলাইহিস সালামের বউ পুরুষ না মহিলা? কথা বলুন আরো জোরে। তো অন্যায় তো করতো পুরুষে পুরুষে, বেডির দোষ কি? ও আমার ভাইয়েরা, গজব তো আসছে সমকামিতার কারণে। পুরুষে পুরুষে জেনা করতো, উনি তো মহিলা মানুষ। তো আল্লাহ বলছে, ইল্লামরাতাকা ওয়া কানাত মিনাল গাবিরিন, বউকে নিয়ে যায়েন না, সে থাকুক, গজব তার উপরেও পড়বে। এর কারণ হলো, তিনি যারা অপরাধ করত তাদেরকে সাপোর্ট করত, তাদের পক্ষ নিয়েছে, তাই তার ঈমানটাও চলে গেছে। দুইজন নবী স্ত্রী কাফের, একজন হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী, আরেকজন হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। তাহলে কেউ কুফরি করে সরাসরি অন্যায় করে, আবার কেউ কুফরি করে ঈমান হারায়, অন্যায়কারীকে সাপোর্ট করে। এখন কিয়ামতের আগে এমন কিছু ফিতনা বের হবে, এমন কিছু অপরাধ করবে মানুষ যেটা আগে কেউ করেনি, ঈমান চলে যাবে বিভিন্ন ভাবে লোকজনের। সকাল বেলায় মুমিন, সন্ধ্যা বেলায় কাফের হবে। সন্ধ্যা বেলায় মুমিন, সকাল বেলায় কাফের হয়ে যাবে। আমার বন্ধুগণ, রাসূলের হাতে কালেমা পড়ে তারপরে কাফের হয়ে গেছে, এমন ঘটনাও আছে না নাই? এমন ঘটনাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়েছে, তারপরে আবার কাফের হয়ে গেছে। ইবনু খাতাল হিজরতকারী ছিল, রাসূলের হাতে কালেমা পড়েছিল, তারপরে মদিনা থেকে পালাইয়া মক্কায় চলে এসেছে। ওই ইবনু খাতাল কাফের হওয়ার পরে মক্কার বাজারে বাজারে রাসূলের বিরুদ্ধে কবিতা লিখে লিখে মানুষকে আবৃত্তি করে শোনাতো। নাউযুবিল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় যখন করে ফেললেন, মক্কা বিজয় করার পর আল্লাহর হাবিব ঘোষণা করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও মক্কার কাফেরেরা, আমি প্রতিশোধ নেব না, আজ তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানাম, তবে অমুক 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 তাদের ক্ষমা নাই। যাদের ক্ষমা নাই, ইবনু খাতালের নামটাও তাদের তালিকায় ছিল। সে শুধু কাফের হয়নি, ঈমান আনার পরে ঈমান শুধু হারায় নাই, রাসূলের বিরুদ্ধে কবিতা লেখে সীমা লঙ্ঘন করেছে। হাইসু ওয়াজাদতুমুহুম ফাকতুলুহুম, যাক তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। ওই মক্কা বিজয়ের দিন ইবনু খাতালকে কাবার গিলাপের সাথে হত্যা করা হয়েছিল, তাকে ছাড় দেয়া হয় নাই। ঈমান ধরে রাখতে হবে যেন হারিয়ে না যায়, হারিয়ে গেলে উপায় নাই। রাসূলের হাতে কালেমা পড়ো, ইবনু খাতাল ঈমান হারালো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ওনার খেলাফত কালে যাকাত দিতে অস্বীকার করে ঈমান হারাইছে এমন একদল লোক আছে না নাই? তারা যাকাত দিতে রাজি হয় নাই, তাই তাদের ঈমানটাও আর থাকে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে জিহাদও করেছেন। ইসলামের বিধান অস্বীকার করলে ঈমান থাকে না, কুফরি হয়। এখন কুফরি এক রকমে হয় না, বিভিন্ন রকমে হয়। অনেক রকম কুফরি আছে। আমি আপনাদের সম্মুখে আজকে কোন কোন কাজ করা কুফর, যেই কাজ করলে ঈমান চলে যায়, ওইগুলো থেকে কিছু আলোচনা করব। যদি আপনি দেখেন এই কাম তো আমিও করছি, তাহলে আপনার ঈমানটা নাই, সাবধান। আমার বন্ধু অজু করলে অজু ভেঙে যায়, অজু ভাঙ্গার কিছু কারণ আছে না নাই? নামাজ পড়বেন, নামাজের মাঝে এমন কিছু কাজ আছে যেগুলো করলে নামাজ ভেঙে যায়, নামাজ ভাঙ্গার কিছু কারণ আছে। রোজা রাখার পরে রোজা ভেঙে যায়, এমন কিছু কাজ আছে না নাই? অজু করতে গেছেন, রোজা রাইখা কুলি করতে যাইয়া পানি খাইয়া লাইছেন, রোজা কি আছে না গেছে? অজু করে মসজিদে ঢুকছেন, পেটটা ভালো না, গ্যাস্ট্রিকের সমস্যা, কাশ দিছেন, নিচ দিয়ে হাওয়া বাইর হইছে, অজু আছে না গেছে? ঈমান এনেছেন, কালেমা পড়েছেন, নামাজ রাখ করেন, রোজা ভেঙে যায়, কুফরি কালাম, কুফরি আমল ওইগুলো করে ফেলেছেন, ঈমানটা আছে না গেছে? মসজিদের বারান্দায় ঢুকছিলেন অজু করে, অজুটা হঠাৎ করে কাশ দেওয়ার সাথে সাথে ভেঙে গেছে। এখন ওই অজু দিয়ে নামাজ চালাবেন না নতুন অজু? নামাজে দাঁড়াইছেন, পেছন দিয়ে এক ভদ্রলোক মসজিদে ঢুকছে, আপনি যে নামাজ পড়েন সে বুঝতে পারে নাই, সে আপনারে পিছন থেকে বলল কেমন আছেন, অথবা বলল আসসালামু আলাইকুম। আপনি নামাজে খাড়াই এখন ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। নামাজ আছে না গেছে? এখন নামাজটা চালাবেন না নতুন করে পড়বেন? রোজা রেখেছেন, কিন্তু আপনার নিজের অসতর্কতার কারণে পেটের মাঝে পানি চলে গেছে, এই রোজাটা এখন ভেঙে গেল। এই রোজাটা এইভাবে চলবে না নতুন করে কাজা করা লাগবে? তো যদি ঈমান ভেঙে যায় কোনো কারণে, এরকম ভাঙ্গা ঈমান লিয়া মরবেন না নতুন ঈমান লাগবে? এখন আজকের মাহফিলে যারা আছেন, কতজনের ঈমান যে ভাঙ্গা গেছে আরো 6 বছর 10 বছর 20 বছর আগে, ত্যাগই পান নাই, খবরই নেই। এমনটা হওয়ার কারণ, কোন কোন কাজ করলে ঈমান ভেঙে যায় এটা আমাদের মুক্তবের হুজুররা শিখায় না, মাদ্রাসার হুজুররাও পড়ায় না। ছোটবেলা মুক্তবে ওযু ভাঙ্গার কারণ পড়েছি, ঠিক না? মুক্তবে থাকতে ছোট ক্লাস 4-5-এ আমরা রোজা ভাঙ্গার কারণ পড়েছি, ছোটকালে আমরা নামাজ ভাঙ্গার কারণ পড়েছি।
কিন্তু কোন কোন কাম করলে ইমান ভেঙে যায়, কোন কোন কাজ করলে কুফরি হয়, এগুলো আমরা কয়জনে শিখেছি? খুব কম লোকে জানি। এ বিষয়ে একটি বই লিখেছি আমি, এটা গত মাসে বের হয়েছে, 14-15 দিন হলো, একবারে লেটেস্ট নতুন। বইয়ের নাম দিছি ইমান, কুফর ও নিফাক। এই বইতে আমি কুফরি লিখেছি 56টা, 56 আইটেমস। এমন 56টি কাজ আছে, কথা আছে, চিন্তা আছে। ওই 56টা থেকে যদি আপনি একটা করেন, আপনার ইমান ভেঙ্গে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাস জামান, মানুষের কাছে এমন একটা জামানা আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিনুন, যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না। এমন এক জামানা আসবে, মসজিদে জামাতে নামাজ পড়বে কিন্তু ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সব কাফের। এগুলোর ঈমান ভেঙে গেছে, এগুলো জানেই না ঈমান যে ভেঙে গেছে। এখন আমাদের দায়িত্ব কি? আলেম ওলামাদের দায়িত্ব হলো দ্বীনের কথাগুলো মানুষকে বলে সচেতন করা, নাকি জোর করা? কোনটা? ইয়েস। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ জোর করার দায়িত্ব নবী মুহাম্মদকেও দেন নাই। আল্লাহ বলেন, ও নবী, আমি আপনাকে নসিহত করার জন্য পাঠাইছি, আপনি উপদেশ দেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি জোর করার দায়িত্ব আপনাকেও দেই নাই। আপনি নসিহত দেন। ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আপনার নসিহত কে শুনলো কে শুনলো না, ওইগুলোর দিকে তাকানোর দায়িত্ব আপনার নাই। আপনি শুধু বলেন কে মানলো কে মানলো না, হিসাব করার জন্য আমি আল্লাহ আছি না নাই? আল্লাহ বলে আমি আছি, হিসাবটা আমি নেব। তো আমি আপনাদের সম্মুখে আজকে তুলে ধরব কোন কথা, কোন কাজ, কোন চিন্তা কুফর। যদি আপনি দেখেন যে হাইরে খাইছে এই কাম তো আমিও করে লাইছি, বলুন তো নতুন করে কালেমা পড়ে মোমেন হওয়ার সুযোগ এখনো আছে না নাই? সুযোগ এখনো আছে, যেহেতু বেঁচে আছে। কিন্তু যদি বাঙ্গাই মান লইয়া মইরা যান, উপায় নাই। হাসরের ময়দানে কত মুশরিক আল্লাহর সামনে আল্লাহর কসম করে বলবা, আমরা শিরিক করি নাই, আমরা কুফর করি নাই, আমরা গুনাহ করি নাই। ঠেলায় পড়া সেই দিন চিৎকার দেবে, কানবে, বলবে, ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। ও আল্লাহ, আপনার কসম করছি আমাদের রব, আমরা শিরিক করি নাই। আল্লাহর সামনে ডাইরেক্ট মিছা কথা কইব। মা কুন্না না'মালু মিন সু, আমলনামায় যখন দেখবে গুনার অভাব নাই, আমলনামার নেক সব হারায় গেছে কুফরির কারণে, শিরকের কারণে। ঈমান চলে যায়। ঈমান যখন চলে যায়, ঈমান একা যায় না, ঈমান সাথে করে আমলটাও নিয়ে যায়। তাই কেউ শিরিক করলে, কুফরি করলে শুধুমাত্র ঈমানই বরবাদ হয় না, সাথে সাথে আমলও বরবাদ হয়ে যায়। ঈমান হলো একের মতো, আমল হলো ডান পাশে শূন্যের মতো। ঈমান যদি থাকে, একের ডানে শূন্য একটা দিলে কত হয়? দুইটা দিলে, তিনটা দিলে বাড়তে থাকবে। কিন্তু একটা যদি মুছে দেন, শূন্যের দাম কত? তাই যারা কুফরি করে, যারা শিরিক করে, তারা বড় হতভাগা, তারা কপাল পোড়া। তাদের এই নামাজ, তাদের এই রোজার কোনো দাম আল্লাহর কাছে থাকে না। তারা কাফের। হাসরের মাঠে গিয়া দেখবে শিরিক কুফরে আমল ভরা। তারা বলবে, আল্লাহ আপনার কসম, আমরা কুফরি করি নাই, শিরিক করি নাই।
এত গুনাহ আমরা করি নাই। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন, দেখো দেখো কত মিথ্যা বলতেছে, আমলনামা অস্বীকার করতেছে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, পড়ুন আমার সাথে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনে আছে না, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের মাঝে মোহর মেরে দেব। মৃত্যু, এই মুখ দিয়া দুনিয়ায় কত মিছা কথা কইছ, আজকেও সে মিথ্যা আমার সামনে চালিয়ে যাচ্ছিস। তোর হাত কথা বলবে, তোর পা কথা বলবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, সেদিন আপনার বিরুদ্ধে আপনার জিহ্বা সাক্ষী দেবে। কি কি কুফরি কালাম আপনি জিহ্বা দিয়া করেছেন। ওয়াইদিহিম ওয়ারজুলুহুম, সাক্ষী দেবে আপনার হাত কি কি কুফরি কর্ম করেছেন। পা সাক্ষী দেবে কোন কোন অন্যায় পা দিয়ে করেছেন। আবসারুহুম, চোখ সাক্ষী দেবে কি অন্যায় চোখ দিয়ে করেছেন। ওয়াসামউহুম, কান সাক্ষী দেবে কোন কোন অন্যায় কান দিয়ে করেছেন। ওয়াজুলুদুহুম, গায়ের চামড়া সাক্ষী দেবে কোন কোন অন্যায় কোন অঙ্গ দিয়ে করেছেন। সেদিন আল্লাহর সামনে জমিন পর্যন্ত কথা বলবে, কোন জায়গায় যাইয়া কোন অন্যায় করছেন, জমিন পর্যন্ত মুখ খুলে কথা বলতে থাকবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কোরআনে আছে না, এই তো ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সব হাদিস বলবে। হাদিস মানে কথা, সব খবর বলে দেবে। ও বন্ধু, যদি আপনি সেদিন আল্লাহর সামনে হাজির হওয়ার পরে ধরা খান, নতুন করে কালেমা পড়ার সুযোগ আছে। কিন্তু আজকে যদি বুঝেন, আজকে সুযোগ আছে না নাই? প্রিয় নবী এজন্য বলছেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা বেশি বেশি পড়বা। এই কালেমা পড়ার মাধ্যমে তোমাদের ঈমানকে তোমরা নবায়ন করিও। আমার ভাইয়েরা, এমন কিছু কথা মানুষ বলে যেগুলো আগের লোকেরা বলে নাই। শয়তান প্রতিনিয়ত সব সময় ফন্দি ফিকির করে, নতুন নতুন জিনিস আবিষ্কার করে, কোনটা দিয়া ঈমান কেড়ে নেওয়া যায়। শয়তান নিত্য নতুন নতুন সিস্টেম আবিষ্কার করছে। এই জমিনে ঈমানের মতো দামি জিনিস নাই, শয়তানের মতো বড় চোর নাই। তাই সে মোমেনের কাছে যখন যায়, তখন তার লক্ষ্য থাকে কেমনে ঈমানটা চুরি করা যায়, কেমনে আপনারে কাফের বানানো যায়। এই যে আমরা আজকে এখানে যত মানুষ আছি, বলুন তো, একটু আওয়াজ করে বলবেন, আমাদের সবার সাথে শয়তান আছে না নাই? কার কার সাথে নাই একটু হাত তোলা দেন দেখি। আছে? প্রিয় নবী বলছেন, মানব সন্তান যতজন, প্রত্যেকের সাথে একটা করে শয়তান আছে। আমি নবী মুহাম্মদ, আমার সাথেও শয়তান আছে। ফাইন্নাহু আসলামা বি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে আমার সাথে যে শয়তান, ওই শয়তানটা আমার কাছে মুসলমান হয়ে গেছে। সে আমার কাছে আত্মসমর্পণ করছে, সে আমার কথা শুনে চলে, সে আমারে ধোঁকা দিতে চেষ্টা করে না। রাসূলের সাথে যে শয়তান আছে, সে রাসূলের আনুগত্য করে, উনার ইনকিয়াদে জাহিরি করে উনার কাছে মুসলমান হয়েছে। এবার আপনারা আবার বলুন তো, আমাদের সাথে যে শয়তান আছে, সে আমাদের কথা শুনে না আমাদের কথা শোনায়? হ্যাঁ, দেখবেন সারা রাত কোনোদিন এমন হয় ঘুম হয় না, শরীরটা বেশি ভালো না, ছটফট করতে করতে রাত 12টা, 1টা, 2টা, 3টা, ঘুম আসে না। যে মাত্র আজান শুনবেন, দেখবেন কোথা থেকে ঘুম নাজিল হয়। আজান শোনার সাথে সাথে মনে হয় যেন ঘুম চারদিক থেকে আইতেছে।
আজীব কাণ্ড তো, এতক্ষণ ঘুম আসে না, এখন কোত্থেকে আইলো? এর মানে হলো শয়তান আপনার মাথার তালুর মাঝে হাত বোলায়, আপনার পায়ের তালুর মাঝে হাত বোলায়, আপনার শরীর ধরে ধরে একটু টিপে দেয়, মজা লাগায়, আরাম লাগায়। ঘুমা ঘুমা, বেশি করে ঘুমা, যেন ফজরের নামাজটা কাজা হয়ে যায়। আমার ভাইয়েরা, শয়তান আমাদের সাথে আছে, কিন্তু সে আমাদের দেহের কোন জায়গায় থাকে আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তানু জাসিমুন আলা কলবি বনি আদম। শয়তান আদম সন্তানের কলবের পাশে গাপটি মেরে বসে থাকে। কলবের পাশে কেন বসে? কারণ শয়তান জানে ঈমান থাকে কলবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, আল ঈমান হুয়া তাসদীকু বিল জানান, হুয়া তাসদীকু বিল জানান ফাকাত। শুধু অন্তরের বিশ্বাসের নাম হলো ঈমান। ঈমান তোমার অন্তরে থাকে, শয়তান তা জানে, তাই সে কলবের পাশে বসে থাকে। ঈমানটা কেমনে চুরি করা যায় এমন কথা আপনার মুখ দিয়ে বলাবে, যে কথার কারণে ঈমান চলে যাবে, হয়তো আপনি টেরই পান নাই। যেমন আজ থেকে 20 বছর আগে হিন্দুদের দুর্গা পূজা কি ছিল না? লক্ষ্মী পূজা ছিল না? 50 বছর আগে সরস্বতী পূজা ছিল না? শত শত বছর ধরে হিন্দুরা বিভিন্ন দুর্গা, লক্ষ্মী, সরস্বতীর পূজা করে। কিন্তু ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগানটা 20 বছর আগেও ছিল না। ছিল? এটা কিন্তু ছিল না। লক্ষ্মী পূজা, দুর্গা পূজা ছিল, কিন্তু এই স্লোগানটা ছিল না। শয়তান দেখলো বাংলাদেশে মুসলমানের সংখ্যা 90%-এর বেশি। এই মুসলমানগুলোকে দুর্গার সামনে নিয়ে সেজদা দেয়াইতে পারে না, লক্ষ্মীর সামনে নম নম করাইতে পারে না। হোক না সে বেনামাজি মুসলমান, হয়তো এক ওয়াক্ত পড়ে, আরেক ওয়াক্ত পড়ে না, রোজা একটা রাখে আরেকটা রাখে না, ওয়াক্তিয়া নামাজ পড়ে না, জুমার নামাজ তো পড়ে। অর্থাৎ সে ঈমানটা মিটি মিটি করে করে হলো ধরে রাখছে। ছোট মোমবাতির আগুনের মধ্যে ঈমান জ্বলছে, সরিষা পরিমাণ ঈমান হলেও আছে, তাই তাকে ধরে মূর্তির সামনে সেজদা দেয়াতে পারে না, ঈমান কেড়ে নিয়ে তাকে কাফের বানাইতে পারে না। শয়তান চিন্তা করলো, তাহলে কাফেরটা কেমনে বানাই, কেমনে বানাই, কেমনে বানাই। তাই একটা স্লোগান আবিষ্কার করে দিল, হিন্দুদের দুর্গা পূজা যখন আসবে তখন তোমরা স্লোগান দিও, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান দেওয়ার সাথে সাথে ঈমান চলে যায়। এই স্লোগান দেওয়ার সাথে সাথে ঈমান কেন যায়? আপনি হয়তো ভাবছেন, বলে কি হুজুর, এই কথা কইলে ঈমান যাবে কেমন? আমি তো আল্লাহর বিরুদ্ধে কিছু কই নাই, রাসূলের বিরুদ্ধে কিছু বলি নাই, ঈমানটা কেন যাবে? ঈমান যাওয়ার কারণ হলো এই স্লোগানটা কোরআনের উল্টা, আর কোরআনের উল্টা কথা বললে ঈমান থাকে না। ঈমানের রোকন আছে 6টা। কয়টা? ইসলামের রোকন হলো 5টা। বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলাম দাঁড়িয়ে আছে 5 খুঁটির উপরে। ঈমান, নামাজ, যাকাত, হজ এবং সাওম। বুনিয়াল ইসলামু আলা খামসি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের খুঁটি 5টা, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এভাবে বাংলাদেশে বলে, ঠিক কি না? যদিও যাকাত 3 নম্বরে, আমরা ধাক্কাইয়া 5 নম্বরে নিছি। বরং যাকাতের অবস্থান হলো সালাতের পরেই। নামাজ আছে যেখানে, সাথে যাকাতও আছে সেখানে। তা আমরা বাংলা ভাষায় এটাকে বলি ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। 5টা খুঁটি হলো ইসলামের। ঈমানের খুঁটি হলো 6টা। ছোটবেলা বক্তব্যে পড়েছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা।
পরে আরেকটা আছে অবশ্যই ওয়াল বাসি, এটা একটু ভুল আর কি। হাদিসে পাওয়া যায় ইমানের রোকন 6টি। আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর, এরপরে কি, ওয়া কুতুবিহি, কিতাবের উপর, রুসুলিহি, রাসূলদের উপর, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপর, তারপরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ সব আসে কার পক্ষ থেকে? তাহলে ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার উঠতে হবে। তো আখিরাত না পিছনে চলে গেছে? আছে না ওয়াল ইয়াউমিল আখির। তো ওয়াল বাসি বাদাল মাউত, তো আখিরাত তো একবার কইছি আর একবার কইয়া লাভ কি? এই কালেমা যে বানাইছে সে একটা দুইবার কইয়া লাইছে, ভুল হইছে আর এই ভুলটাই এখন। ইমানের রোকন 6টা, তার মাঝে একটা আছে ওয়া কুতুবিহি। ইমান যদি রাখতে চান আল্লাহর কিতাবগুলোর উপরে বিশ্বাস দরকার আছে না নাই? এখন আল্লাহর কিতাব সমূহের ভিতরে কোরআন অন্যতম সেরা কিতাব। তাই যদি আপনি ইমান ধরে রাখতে চান, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, যত বিধান আছে, সবটার উপরে বিশ্বাস রাখতেই হবে। কোরআনে যত হরফ আছে, যদি কেউ বলে সব মানি, এক হরফ মানি না, ইমানদার না কাফের? কেউ যদি বলে এক আয়াত মানি না, ইমান আছে না গেছে? যত বিধান আছে, যদি কেউ বলে সব বিধান মানি, একটা বিধান মানি না, মুমিন থাকবে না কাফের হবে? অর্থাৎ ইমানদার হতে চাইলে কোরআনের কোনো কিছু উল্টা কথা বলা যাবে না। মুমিন হওয়ার জন্য শর্ত হলো আইয়াকুলু সামিনা ওয়া আতানা, মুমিনরা বলবে একটাই কথা, কোরআন হাদিসে যা আছে শুনলাম এবং মানলাম। শুনতে দেরি, মানতে দেরি করলে মুমিন হওয়া যায় না। কোরআনের উল্টা বললে ইমান শেষ। এখন ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগানটা কোরআনের উল্টা কেমনে হলো এবার শুনুন। সূরা কাফিরুনের মাঝে আল্লাহ তাআলা বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। এই আয়াতটা মুখস্থ সবার আছে, আছে না? একজনও এখানে বাদ নাই। মাশাআল্লাহ। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, এই যে একটা আয়াত, এই আয়াতের মাঝে আল্লাহ কি বলল? আল্লাহ বলল তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। দুইটা এক না আলাদা? মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবদার করলো, অনুরোধ করলো, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু, ও ভাতিজা মুহাম্মদ, তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো না, আমরাও তোমার ধর্মের বিরুদ্ধে কথা বলবো না। 1 মাস তুমি আমাদের ধর্ম মানবা, আর 1 মাস তোমাদের ধর্ম আমি মানব, আমরা মানব। 1 মাস তুমি আমাদের লাত মানাত উজ্জার পূজা করবা, পরবর্তী মাস আমরা সবাই মিলে নামাজ পড়বো, আল্লাহর ইবাদত করবো। এভাবে চলুক, মারামারি ঝগড়া পাসার দরকার নাই। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, না না, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ও নবী আপনি বলে দিন, ও কাফেরেরা, তোমরা যে মূর্তির পূজা করো সে মূর্তির পূজা আমি কোনোদিন করতে পারি না। বলতে বলতে আবার বলে লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম তোমাদের, ওয়ালিয়াদিন, আমার ধর্ম আমার। এবার আপনারা জবাব দেন, সবটা একাকার না আলাদা? আরো জোরে বলেন, আলাদা না এক? তো আল্লাহ কয় তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। এর মানে ধর্ম যার, উৎসব শুধু তার। এখন শয়তান নতুন করে কারোর দিয়ে একটা স্লোগান বানাইয়া দিছে। এখন আমাদের কোন এক নেতা আবেগে কইয়া লাইছে যে হিন্দুদের দুর্গা পূজা আসবে, আনন্দ মুসলমানরাও করবে,
দুর্গা পূজায় মুসলমানরাও যাবে, তাদের মূর্তির সামনে প্রসাদ দেবে, মূর্তির সামনে চিরা দেয়, দই দেয়, কলা দেয়, কত রকমের উপভোগ দেয়। এগুলো মুসলমানের ছেলেরাও কারাকারি করে খায়, আছে না নাই? দেবদেবীর সামনের কলা এনে মুসলমান খায়, বাতাসা খায়, আনন্দ করে, মজা করে। কোন এক নেতা বলে দিল ধর্ম যার যার, উৎসব সবার। এবার অন্য অন্য নেতারাও, তারা বোঝে নাই এটা কইলে ইমান যায়, তারাও বলতেছে। এখন টেলিভিশনের খবরেও কয়, রেডিওর খবরেও কয়, পত্রিকায় লেখে, স্কুল কলেজের বইয়ের মাঝে স্লোগান ঢুকেছে, যারা বলবে ধর্ম যার যার, উৎসব সবার। সূরা কাফিরুনের শেষ আয়াত অস্বীকার করার কারণে তাদের ঈমান চলে যাবে। এটাই কুফরি। আমার ভাইয়েরা, কুফর মানে আল্লাহর কোরআন এবং রাসূলের কথার বাহিরে কথা বলা, উল্টা বলা। আমাদের বাংলাদেশে কাদিয়ানি নামে একদল লোক আছে না নাই? কাদিয়ানিরা কি নামাজ পড়ে না? তাদের কি মসজিদ নাই? আজান দেয় না? ইকামত দেয় না? দাড়ি টুপি নাই? ঈমান আছে? কারণটা কি? কারণটা কি? দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাজামা, পাঞ্জাবি, মেসওয়াক সব আছে, 5 ওয়াক্ত নামাজ আছে। আজান যখন দে আল্লাহু আকবার বলে আল্লাহর বড়ত্ব ঘোষণা করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কাদিয়ানীদের আজানের মাঝে আল্লাহর তাওহীদের ঘোষণা আছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা কাদিয়ানীদের আজানের মাঝেও আছে। কাদিয়ানীর মুয়াজ্জিন ঘোষণা করতেছে মুহাম্মদ আল্লাহর রাসূল। তারপরে আপনি কোন কাদিয়ানী কাফের? কি আশ্চর্য ফতুয়া! কি আশ্চর্য ফতুয়া! কাউকে কাফের বলা কিন্তু সহজ ব্যাপার নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার ভাইকে, তার পরিচিত কাউকে, অপরিচিত কাউকে, কোনো ব্যক্তিকে কাফের বলে, আর সে যদি কাফের না হয়, তাহলে যে বলেছে ফতুয়া তার দিকে ফিরে আসবে। এর মানে যে বলেছে সেই কাফের হয়ে যাবে। যদি আপনি কাউকে কাফের বলেন, আল্লাহর হাবিবের হাদিস কান খুলে শুনুন, কুফরির ফতুয়া সাধারণ কোনো ফতুয়া না। এই ফতুয়া সাবধানে দিতে হয়। যদি কোনো ব্যক্তি কাউকে কাফের বলে, সে কাফের না হয়, তাহলে যে ফতুয়া দিছে রাসূল বলে সেই কাফের হয়ে যাবে। তাহলে এবার কাদিয়ানীদের ব্যাপারে আমরা যে কাফের ফতুয়া দিলাম, এই ফতুয়াতে আমাদের সাবধান থাকা দরকার আছে না নাই? কারণ ফতুয়ার আলোকে কাদিয়ানী যদি কাফের না হয়, তাহলে আমরা কাফের হয়ে যেতে পারি। অথচ আজকের মাঠে আপনারা যারা আলোচনা আমার শুনছেন, কাদিয়ানীর কাফের হওয়ার ব্যাপারে কারো সন্দেহ আছে? আওয়াজ করে বলুন তো, কাদিয়ানী মুমিন না কাফের? অথচ ঢাকার বকশী বাজারে তাদের মসজিদ আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়তেছে তারা জামাতের সাথেই। কাফেরটা কেন? কাফের হওয়ার কারণ, কাদিয়ানী যে কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস লাগবে, বা বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত, এই সবগুলার মাঝে কাদিয়ানী 4টা অক্ষর মানে না। ওই 4 অক্ষর হলো খা, আলিফ, তা, মিম, খাতামান নবিয়্যিন। বিশ্ব নবীকে বড় নবী মানে, বড় রাসূল মানে, নামাজ, রোজা, হজ, যাকাত সব মানে, কিন্তু বিশ্ব নবীকে শেষ নবী মানে না। অথচ কোরআনে আল্লাহ তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবী মুহাম্মদ তিনি শেষ নবী, তিনি শেষ নবী, তারপরে আর কোন নবী নাই। কাদিয়ানীগণ বলে গোলাম আহমদ কাদিয়ান সেও নাকি নবী। নাউযুবিল্লাহ। ঈমান আছে না গেছে?
তাহলে ইমান কেমনে যায় কুফরি করলে? আর কুফরি কাকে বলে? কুফরি হলো কোরআন এবং হাদিসে যা আছে তার উল্টা চললে, উল্টা বললে কুফরি হয়ে যায়। উল্টা বিশ্বাস লালন করা। এখন বাংলাদেশে যে কুফরিগুলো চলছে, সমাজে প্রচলিত 56টা কুফরি আমি লিখেছি এই বইতে। জানি না সময় কুলাবে কিনা, যতটুকু কুলাবে কুলাবে, আর বাকিটুকু পড়বেন, বইতে আছে। ওয়াজের শেষ দিকে আমার ড্রাইভার সাহেব কিছু বই আনবে, স্টেজে নেবেন, কিনে পড়বেন, পড়াবেন, জানবেন, মানবেন। এখন 1 নাম্বার শুরু করলাম। কুফরি হলো যদি কোনো হারামকে কেউ হালাল মনে করে, তার ঈমান থাকে না। এখন বাংলাদেশে এটা হাসতে হাসতে মানুষ বলে কত হারাম আছে সমাজে, দেদারসে চলতেছে। এই যে জমিনের মাঝে আল্লাহর আইন নাই, ব্রিটিশ আইন চলতেছে। আপনাদের একটু জবাব চাই, ব্রিটিশ আইন মেনে চলা হালাল না হারাম? জবাব দেন। আল্লাহর আইন মেনে চলা নফল না ফরজ? তাহলে ফরজ আইন সমাজে নাই, হারাম আইন চলমান আছে। ব্রিটিশ আইনে দেশ চলছে, এই কারণে আপনি কাফের নন। কিন্তু যদি এই হারাম আইনটাকে আপনি মনে করেন অসুবিধা কি, চলুক, হালাল মনে করলে ঈমান থাকবে না। চোর ধরে হাত কাটো, এটা কার আইন? কোরআনে আছে না নাই? তো কাদিয়ানি মানে না 4 অক্ষর খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন, কাদিয়ানির ঈমান চলে গেল। আর কোরআনে আল্লাহ বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক আর পুরুষ হোক, ধরে ধরে হাত কেটে দাও, এটাই তাদের শাস্তি, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত লাঞ্ছনা। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পরে প্রসঙ্গক্রমে বললেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। এখন আমাদের দেশে 50 বছর হলো স্বাধীনতার পরে, চোর ধরে হাত আমরা কয়বার কাটছি? আল্লাহর এই আইনটা বাংলাদেশে একবারের জন্য কেউ আমল করে নেই। চোরের হাত কেন কাটবে? বাংলাদেশে তো কোনো চোর নাই, ঠিক না? চোর আছে, বরং এত চোর পৃথিবীর কোন দেশে নাই। বাংলাদেশে ঘরে ঘরে চোর পাওয়া যায়। আপনি হয়তো চিনেন না কেডা চোর। আয়নার সামনে দাঁড়াইয়েন, দেখবেন আয়নার ভিতরও চোর আছে। এর মানে হয়তো আপনি নিজে চোর। কারণ এই দেশে মানুষ এতটা চুরি করে, যদি এমন হয় আপনার 10 লাখ টাকা সরকার দিল, নিজের বাড়ির রাস্তাটা মেইন রোড থেকে বাড়ি পর্যন্ত পাকা করো অথবা মাটি ফেলো, ওই 10 লাখ টাকার মাটি, 10 লাখ টাকার পাকা ব্রিজের কাজ, রাস্তার কাজ দিল, ওই বাড়ির একজন যুবক ছেলেকে বলুন তো, হে 10 লাখের কাম করবে না 1-2 লাখ মাইরা দিব? নিজের বাড়ির রাস্তার টাকা খাইয়া লাইব, কারণ হে জানে সুযোগ জীবনে বারবার। বাজেট হয় কোটি টাকা, 1 কোটি টাকার বাজেট 50 লাখ টাকার কাজ হয় না, অধিকাংশ এটাই। চোরের তো অভাব নাই। সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখে বঙ্গবন্ধু 7 মাস স্বাধীনতার পূর্বে কি চমৎকার বক্তৃতা দিলেন, সোনার বাংলা বানাবেন। স্বপ্ন দেখে স্বাধীনতার ঘোষণা দিলেন, স্বাধীনতার কথা বললেন। জিয়াউর রহমান পাকিস্তান সেনাবাহিনীর মেজর ছিল। দেশ স্বাধীনের আগে সেনাবাহিনী কি বাংলাদেশের নাকি? পাকিস্তানের তো ছিল। তো সেনাবাহিনীর সদস্য হইয়া বেড়া কালুরঘাট বেতার কেন্দ্রে যে দেশের স্বাধীনতার ঘোষণাটা দিল, দেশটা যদি স্বাধীন না হইতো বেড়ার কি হইতো? সেনা আইনে ফাঁসি। কথা বোঝেন নাই?
সেনা আইনে ফাঁসি হবে, স্বাভাবিক। বলতো সে রাষ্ট্রদ্রোহ। কত বড় সাহস নিয়ে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিলেন, চেষ্টা করলেন, ঝাঁপ দেন, মরেন। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, স্বপ্ন দেখেছে সোনার বাংলা ঘুরবে, কিন্তু স্বাধীন হওয়ার কিছুদিন পরে স্বপ্নটা ভেঙ্গে খান খান হয়ে গেল। তিনি আফসোস করে বললেন, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি। এত চোর কেন চুরি বন্ধ হয় না? কোরআনের আইন মানো না, তাই মানুষের আইন দিয়া কখনো শান্তি আসবে না। মানুষ আইন বানাইছে, চোর ধরে জেলে দাও। চোরের জেলে দিলে হে জেলখানা থেকে ডাকাইতে বাইর হয়। কারণ বাংলাদেশের জেলের ভিতরে সংশোধনের খুব একটা ব্যবস্থা নাই। ওখানে আছে বড় বড় মোসওয়ালা, 14 বছরের মামলার আসামি, খুনি, বড় বড় ডাকাত। ওরা ডোরা ডোরা কাপড় পরা জেলের মাঝে, সেখানে তারা খুব পাওয়ার নিয়ে চলে। ওদের সাথে জেলখানায় 6 মাস থাকে। যদি ছাগল চোর, গরু চোর, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ওই বেড়া ডাকাইতের লগে থাইকা 6 মাস ট্রেনিং নেয়। বাইর হওয়ার সময় জেলখানার মাটি সালাম কইরা বাইর হয়, কই বুঝি ছাগল মাগনা দেয় আর নিমু না। এ তো 6 মাস ডাকাতের সাথে ছিল, এখন তো সে বের হয়ে ডাকাতি করবে। জেলখানায় যদি এমন হতো সকালবেলা 100 জন আলেম ঢুকায়া দেবে। গাজীপুর জেলখানা আছে না নাই? গাজীপুর জেলা কারাগারে 100 জন আলেম ফজরের পরে ঢুকবে। সবার কার্ড থাকবে, গলার মাঝে থাকবে আপনার আইডেন্টিটি কার্ড। জেলখানার মুআল্লিম, জেলখানার প্রশিক্ষক, জেলখানার আলেম 100 জনের কার্ড দেখে দেখে ভিতরে ঢুকাবে। সকালবেলা কয়েদিদেরকে কোরআন পড়াবে। রাতের বেলায় আবার আসরের পরে ঢুকবে 100 জন আলেম। সরকার 5000 করে 10,000 করে বেতন দেবে, কোরআন পড়াবে, হাদিস পড়াবে, ঘোষণা করে দেবে, যারা কোরআন মুখস্থ করবা 10 পারা, তোমার 20 বছরের শাস্তি 5 বছর মাফ করে দেয়া হবে, 10 বছরের শাস্তি 3 বছর ক্ষমা করা হবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বা, শাস্তি 6 মাস করে কমায়া দেয়া হবে। হুজুররা ঢোকে, কোরআন পড়াবে, নামাজ পড়াবে। এইভাবে যদি নামাজের প্রশিক্ষণ দেয়, জেলখানার কয়েদিগুলো আল্লাহর ওলি হয়ে যাবে। আমার বন্ধু, জেলখানার কয়েদিগুলোকে প্রশিক্ষণের কোনো ব্যবস্থা রাখা হয় নাই, তাই তারা জেলখানায় বড় বড় মোসওয়ালা, ডোরা কাটা জামাওয়ালা, খুনি, সন্ত্রাসীর সাথে মিশে মিশে জেলখানায় যাওয়ার পর আগের চেয়ে আরো বেশি খারাপ হয়ে যায়। চুরি বন্ধ হয়নি, আল্লাহর আইন নাই, অন্যায় বন্ধ হয় নাই। এখন আমাদের দেশে যে 50 বছর চলে গেল স্বাধীনতার পরে, কোরআনের আইন মানা আমাদের জন্য নফল না ফরজ? ওই ফরজটা আমাদের অন্তর থেকে এটা উঠে গেছে। এখন ব্রিটিশ আইনে দেশ চলছে, ওই ব্রিটিশ আইনের প্রতি আমাদের আর কোনো ক্ষোভ নাই, কোনো অন্তরে ব্যথাও নাই। যদি কোনো হারামকে মানুষ হালাল মনে করে, তখন তার ঈমানটার থাকে না। আর একটু ছোট্ট করে বুঝাই। এলাকার কোন যুবক মাদকাসক্ত হলো, ইমাম সাহেব হুজুরের কাছে 2-1 মানুষ কানে কানে এসে কইল, অমুক চেয়ারম্যানের ছেলে, মেম্বারের ছেলে, অমুক বাড়ির ছেলেটা তো মদ খায়, তার কারণে তো এলাকা নষ্ট হয়ে যাচ্ছে। ইমাম সাহেব হুজুর তাকে ডেকে আনলো, ডেকে এনে বলছে, যুবক ভাই, তুমি তো আগে দেখতে শুনতে ভালোই ছিলা, না দোষ নো দোষ, এখন তোমাকে দেখতে পাচ্ছি তোমার গাল ভিতরে ঢুকে যাচ্ছে, চিকনা হয়ে গেছো, শরীরটা দুর্বল, ঘটনা কি? কিছু খাও নাকি? লক্ষণ তো বেশি সুবিধা মনে হয় না। যুবক লজ্জা পাইয়া মাথাটা নিচের দিকে নিয়ে হুজুরকে বলে, হুজুর, অসৎ সঙ্গে নষ্ট হয়ে গেছি, দোয়া করবেন আল্লাহ যেন এই কাম থেকে আমারে ফিরাইয়া আনে।
হুজুরের কাছে দোয়া চাইলো, শরম পাইলো, স্বীকারোক্তি দিল, মাথাটা নিচু করলো। এই ছেলেটা মদ খায়, ইয়াবা খায়। ঠিক ওই পাশ দিয়ে একজন ইমাম সাহেব হেঁটে যাচ্ছে, মসজিদের একজন হেঁটে যাচ্ছে, একজন মুরব্বী ইমাম সাহেব বলছে তাকে, কেন এসব করো? মুরব্বীর কানে আওয়াজ গেছে। মুরব্বী আওয়াজ শুনে ইমাম সাহেবের দিকে লক্ষ্য করে, হুজুর ছাড়েন তো, পোলাপান মানুষ, এই বয়সে একটু একটু খাই। এমন কথা বলার কিছু লোক আছে কিনা? ছেলেরা যখন যৌবনকালে মেয়েদের সাথে প্রেম করে, মেয়েরা যখন ছেলেদের সাথে প্রেম করে, এই প্রেম করার খবর ভাইয়ের কাছে আসে, বাবার কাছে আসে। এক সময় মানুষ এটা শুনলে লাফাইয়া উঠতো, কয় কিরে মেয়েরে পিটাইতো, ছেলেরে দৌড়ানি মারতো। এখন এটা এমন হয়ে গেছে, যদি কয় আপনার ছেলে তো প্রেম করে, মেয়ে তো প্রেম করে, তখন বাবাও কয় বয়সে একটু একটু। আজকের পত্রিকায় দেখলাম, আজকের লেটেস্ট নিউজ, ভারতের একজন সিনেমার নায়িকা, তার স্বামীও সিনেমার অনেক বড় নায়ক, নাম অমিতাভ বচ্চন। তার স্ত্রী দেখলাম, তার নাম জয়া বচ্চন। আজকের খবরে দেখলাম জয়া বচ্চন তার নিজের পেটের মেয়ের মেয়ে, তার নাতনিকে বলতেছে, বিয়ে তো করবি, তবে যার সাথে বিয়েটা হবে প্রেম করস, প্রয়োজনে তার সাথে শারীরিক মিলন বিয়ার আগে করলো আমাদের আপত্তি নাই, দুইজনের মাঝে সম্পর্কটা কেমন বুঝা পড়ার জন্য এটা কর, অসুবিধা নাই। তারপরে সে আবার ব্যাখ্যা দিচ্ছে তার নাতনিকে, সেটা আবার টক শুতে এসে বলতেছে নাতনির সাথে গল্প, যে আমরা জয়া বচ্চন বলছে আমাদের কালে, আমাদের সময় এই কথাগুলো ছিল না, বিয়ের আগে সন্তান পেটে আসবে, শারীরিক সম্পর্ক করবে, সেটা তো আমাদের যুগ চলে গেছে, এখন তো মডার্ন যুগ। যদি তোরা এই বয়সে এগুলো না করস, তাহলে তো আমাদের ব্যাকডেটেড থেকে গেলি, আধুনিক হইলি কেমনে? ও ভাই আমার, আমরা দিন দিন কোন দিকে যাচ্ছি? হারাম কাজগুলো আমাদের কাছে এখন একবারে সহনীয় হয়ে গেছে। মেয়ে প্রেম করে, এটা শুনলে বাবা ভাই আগে লাফাইয়া উঠতো, এখন আর আগের মতো লাভ দেয় না, কই এই বয়সে একটু একটু। কোন হারাম যখন আপনার কাছে হালালের মতো মনে হবে, তখন বুঝে নিয়েন আপনার ইমানটা আর বেঁচে নাই, ইমানটা মরে গেছে। এখন কোনটা হারাম কোনটা হালাল এটা চেনার জন্য কোরআন হাদিসের এলেম দরকার আছে না নাই? এখন তো মানুষ হালাল হারামে চিনে না অনেকে। এই জন্যই তো বন্ধু, ইসলাম কোন মূর্খের ধর্ম নয়। হিন্দু হওয়ার জন্য ধর্মীয় জ্ঞান লাগে না, হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দু হওয়া যায়। এই জন্য ভেদ পড়া লাগে না, গীতা পড়া লাগে না, রামায়ণ পড়া লাগে না, উপনিষদ পড়া লাগে না, মহাভারত পড়া লাগে না। বরং হিন্দুদের মাঝে 4টা জাত আছে, তার মাঝে 4 নম্বর জাতের নাম হলো নমশূদ্র। হিন্দুদের ধর্মীয় কিতাব, যারা নমশূদ্র তারা পড়বে দূরের কথা, তাদের জন্য ধর্মীয় কিতাব টাচ করারও অনুমতি নেই। যারা নমশূদ্র তারা ধর্মীয় কিতাব পড়বে না, ধরবে না, তাদের বই পড়বে তাদের ঠাকুরেরা। বৌদ্ধ হওয়ার জন্য ত্রিপিটক পড়া প্রয়োজন হয় না, ইহুদি হওয়ার জন্য তাওরাত পড়া লাগে না, খ্রিস্টান হওয়ার জন্য ইনজিল পড়া লাগে না। কিন্তু ইসলাম ধর্মে কোরআনের এলেম অর্জন করা নফল না ফরজ? জোরে বলুন, নফল না ফরজ? তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। ধর্মীয় জ্ঞান অর্জন করা সব মুসলমানের জন্য আবশ্যক, এটা ফরজ। ইসলামে যত বিধান আল্লাহ নাজিল করেছেন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দেওয়ারও কত বিধান আছে। যত বিধান আল্লাহ দিছে, 1 নাম্বার বিধান ছিল ইকরা। কি ছিল? কথা বলুন, কি ছিল? ইকরা শব্দের বাংলা অর্থ কি? ইকরা মানে পড়ো নাকি শোনো? কথা বলুন, পড়ো না শোনো? এখন আমাদের দেশের লোকেরা পড়ে বেশি না শোনে বেশি? এই যে আজকের মাহফিলে অনেক লোক আছেন,
কোরআন দেখে দেখো পড়তে পারে না এমন লোক আজকের মাহফিলও আছে না নাই? কিন্তু সেই মাগরিবের পর থেকে ওয়াজ শোনা শুরু করছে, আরো 2 ঘন্টা হইলো ওয়াজ শুনবে, শোনার ব্যাপারে কোনো আলসি নাই। কিন্তু 80 বছর বয়স, কোরআনটা দেখে দেখো পড়তে পারে না। আমার ভাইয়ের, এই জন্য হালাল কোনটা হারাম কোনটা আপনাকে জানতে হবে, শিখতে হবে। যত হারাম আছে কোন হারামকে সাপোর্ট করা যাবে না। হারামকে হালাল মনে করলে ঈমান আর থাকবে না। 1 নাম্বার কুফর। 2 নাম্বার হলো শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, মঙ্গল প্রদীপ। এ জাতীয় আগুন জ্বালায়া ওই আগুনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। আগুন জ্বালায়া যদি শ্রদ্ধা দেখায় কুফরি হয়, ঈমান থাকবে না। আপনারা গ্রামেগঞ্জের মানুষ, অনেকে হয়তো এই শব্দগুলো বুঝতেছেন না, তবে সচেতনরা জানে বাংলাদেশে শিখা অনির্বাণ নামে আগুন আছে কিনা জানেন তো? মঙ্গল প্রদীপ জ্বালানো হয় কিনা? মাঝে মাঝে দেখবেন ঢাকা ইউনিভার্সিটির শাহবাগের মোড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন টিএসসির সামনে 3-4টা মূর্তি বানানো আছে। ইউনিভার্সিটির ভিতরে ঢুকলে সামনে দেখবেন মাঝে মাঝে সেখানে পত্র পত্রিকা আছে, দেখবেন 200-300 মোমবাতি জ্বালাইছে, মাগরিবের পরে মোমবাতি জ্বালাইছে, শিখা অনির্বাণ জ্বালাইছে, মঙ্গল প্রদীপ জ্বালাইছে। তারপরে তারা আগুনের সামনে যায় চুপ করে দাঁড়ায়া শ্রদ্ধা প্রদর্শন করে। আগুন মানুষকে জ্বালায়া দেয়, আগুনের মাঝে আছে শাস্তি। তাই আল্লাহ বলেছে ফাত্তাকুন নার, তোমরা আগুন থেকে দূরে থাকো। পারস্য একটা দেশ ছিল, ওই পারস্য দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে পারস্যের মানুষগুলো অগ্নি পূজক ছিল, তাদেরকে বলা হতো মাজুসি। তাই যদি কোনো মানুষ আগুনকে সম্মান প্রদর্শন করে, সে অগ্নি পূজকদের সাথে কাফের হয়ে যাবে। এই সংস্কৃতির আজ থেকে 20 বছর আগেও ছিল না। আধুনিকতার নামে শিখা চিরন্তন, মঙ্গল প্রদীপ, আগুনের প্রতি সম্মান প্রদর্শন করার সংস্কৃতি বাংলাদেশে চালু হয়েছে। আমি আজকের এই মাহফিলে স্পষ্ট করে ঘোষণা করতে চাই, আগুনকে সম্মান জানালে ঈমান থাকে না। 3 নাম্বার, ব্যভিচার করাকে আইনি স্বীকৃতি দিলে কুফর হয়। আওয়াজ করে একটু বলুন তো, জেনা করা জায়েজ না হারাম? হারামের প্রতি সাপোর্ট করলে ঈমান থাকবে। কিন্তু বাংলাদেশে কিছু পতিতালয় আছে না নাই? এই 50 বছরে যত সরকার ছিল, কোন সরকার পতিতালয় বন্ধ করে নাই। হ্যাঁ, কিছু পতিতালয় ভেঙেছে। ঢাকা শহরে ছিল, টানবাজারে, পুরান ঢাকায়, নারায়ণগঞ্জে পতিতালয় ছিল। ওই নারায়ণগঞ্জের পতিতালয় সরকার ভাঙেনি, পাবলিকে ভেঙেছে। টানবাজারের পতিতালয় সরকার ভাঙেনি, টাকা দেয়, রাষ্ট্রীয়ভাবে অনুমতি দিচ্ছে পতিতাদেরকে ব্যভিচার করার জন্য। ওই পতিতা পল্লীকে যদি কেউ অনুমতি দেয়, ঈমান থাকবে না। আমার ভাইয়েরা, বাংলাদেশে জুয়া আছে, জুয়া ক্যাসিনো ছিল। মাঝে মাঝে দেখবেন জুয়া খেলার লটারি বেচতে বেচতে গ্রামে চলে আসে, কালীগঞ্জ শহর এসে যায়। ঢাকা তো অ্যাভেলেবেল দেখা যায়, মাই খাতে নিয়ে বলে যদি লাইগা 40 লাখ টাকা যদি লাইগা যায়। কফন বিক্রি করে হাইটা হাইটা। জুয়া বিভিন্ন নামে বাংলাদেশে এসেছে। এখন যদি রাষ্ট্র এগুলো বন্ধ না করে জুয়ার লাইসেন্স দেয়, এই জাতীয় কুপনের লাইসেন্স দেয়, লটারির অনুমোদন করে, কান খুলে শুনুন, জুয়া খেলা হারাম না হালাল? হালাল না হারাম? হারামের অনুমতি দিলে যে মন্ত্রণালয় দেবে, যে মন্ত্রী সই করবে, যে সচিব সই করবে, আমরা জানাইয়া দিচ্ছি, জানাইয়া দেয়া আমাদের দায়িত্ব।
জুয়াকে অনুমতি দিলে, পতিতালয় অনুমতি দিলে ঈমান থাকবে না। এখন আপনারা মনে মনে বলতেছেন, হুজুর আমরা বাইসা গেলাম, আমরা তো আর মন্ত্রী না, সচিব না। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, লূত আলাইহিস সালামের বউর উপর গজব আইছিল অপরাধ করার কারণে না সাপোর্ট করার কারণে? এখন দেশে যারা এমপি হয়, মন্ত্রী হয়, সচিব হয়, নেতা হয়, মেম্বার হয়, চেয়ারম্যান হয়, অন্যায় তারা করে, তারা শুধু জাহান্নামী হবে না, যারা ভোট দিয়েছেন, সাপোর্ট করেছেন, একই শাস্তি তাদেরকেও দেয়া হবে। এই জন্য আল্লাহর বক্তব্য, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজ করবে, ভালো কাজে সহযোগিতা করবে, মন্দ কাজ করবা না, মন্দ কাজে সহযোগিতাও করা যাবে না। তারপরে কুফরি হলো নারী পুরুষে বেপর্দা চলাফেরা করাকে আইনি বৈধতা দেয়া। ইসলামের বিধান পর্দা। আওয়াজ করে বলুন তো, পর্দার আইন মেনে চলা নফল না ফরজ? কিন্তু আমাদের দেশের হাই স্কুলগুলোতে, কলেজগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে নারী পুরুষ পর্দা মানে না, বেপর্দায় চলে। আপনাদের এই কালীগঞ্জ দেখবেন এমন কিছু স্কুল আছে যেখানে যুবতী মেয়েরা ক্রস ওড়না পরে, ওড়না পরে এভাবে বুকের এদিক থেকে পেটের দিকে, এদিক থেকে পেটের দিকে যায়, মাথার চুলগুলো খোলা। বরং ঢাকা শহরে ৫-৭টা স্কুল আছে যেখানে বোরকা পরে ক্লাস করা নিষিদ্ধ। হলি ক্রসের নাম শুনেছেন? হলি ক্রস স্কুল, মেয়েদের স্কুল। হলি ক্রসে যখন বোরকাওয়ালা মেয়ে যায়, গেইটে ঢোকার সাথে সাথে তার বোরকাটা খুলে তারপরে ব্যাগের ভিতরে ঢুকে, তারপরে ঢুকাইয়া কলেজে যাওয়া লাগে, ক্লাসে ঢুকা লাগে। বোরকা পরে ক্লাসে যাওয়ার অনুমতি নেই। যেখানে পর্দা করা ফরজ, ওখানে বেপর্দার প্রসার চলছে। আমার বন্ধু, প্রশ্ন পড়, প্রশ্ন দিয়ে ডিস্টার্ব করবেন না, এখন প্রশ্ন পরে দেবেন, মনোযোগ নষ্ট করলেন। আমার বন্ধু বলছিলাম পর্দা করা ফরজ। এখন দেখেন, যেই হলি ক্রস স্কুলে এই জাতীয় আরো ৫-৭টা আছে যেখানে বোরকা পরে মেয়েরা কলেজে যেতে পারছে না, এখন ওই স্কুলের অনুমোদন দেয় লোকে। নিশ্চয়ই রাষ্ট্রের সাথে স্কুলের অনুমোদন জড়িত, শিক্ষকদের বেতন জড়িত, বিভিন্ন সুযোগ সুবিধা জড়িত। এখন রাষ্ট্র এই বিষয়ে অ্যাকশানে যায় না, বরং রাষ্ট্র মনে করে এটা তাদের পার্সোনাল ব্যাপার। ছেলে মেয়ের বেপর্দা বেহায়াপনার জন্য যদি আপনি অনুমোদন করেন, ঈমান থাকবে না। বাবা হাজি, ভাই হাজি, মা নামাজি, কিন্তু মেয়েটা উশৃঙ্খল চলে। হাদিস কি? বাবা কিন্তু বেপর্দা নয়, মাও বেপর্দায় চলে না, ভাইটাও বেপর্দায় চলে না, শুধু বোনটা বেপর্দায় চলে, উশৃঙ্খল জীবনযাপন করে। হাদিস হলো ওই মেয়ের কারণে বাবা দায়ুস, ওই মেয়ের কারণে তার বড় ভাইটাও দায়ুস। আর হাদিসের লক্ষ্য হলো বাবা এবং ভাই, দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। অথচ দায়ুস শব্দটা মুআন্নাস নয়, ইয়াদখুলু মুযাক্কারের সিগা, আদ-দায়ুসু লা ইয়াদখুলু। আল্লাহর হাবিব বলে, বাবা ভাই মেয়েটাকে কেন নিয়ন্ত্রণ করলা না? তুমি যতই নামাজি হও, ওই বেপর্দা মেয়ের কারণে বাবা ভাই তোমরা জান্নাতে ঢুকতে পারবা না। বেপর্দা চলল মেয়ে, জান্নাত হারাইলো বাবা। উশৃঙ্খল চলল বউ, জান্নাত হারাইলো স্বামী। বেপর্দায় চলল বোন, জান্নাত হারাইলো বড় ভাই। কারণ তারা তার দায়িত্বশীল। আর হাদিস হলো আল্লাহ কুল্লুকুম রাইন
ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা যারা দায়িত্বশীল আছো তোমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে যখন আসলেন তখন তিনি এক পর্যায়ে একদিন এক আলোচনায় বললেন, আমি ওমর খলিফা, আমার খেলাফত কালে যদি ফোরাতের ওই তীরে কোনো বিড়াল না খেয়ে মারা যায় হতে পারে সেজন্য আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। আমি যাদের নেতা, আমি নেতা থাকা অবস্থায় যদি কোনো মানুষ কষ্ট পায় তাহলে আল্লাহর কাছে আমি নেতা, আমার জবাব দিতে হবে। এখন তোমরা যারা নেতাগিরি করছো, তোমাদের দেশে ছেলে মেয়ে বেপরদা বেহায়াপনায় চলছে, এজন্য কি আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে না? এটাকে যদি বৈধ করে দাও তাহলে হারামকে হালাল বানানোর কারণে ঈমান চলে যাবে। আমার বন্ধু বড় সাবধান, ঠুনকোতে ঈমান চলে যায়। ঈমান হলো কাঁচের গ্লাসের মতো। এই যে কাঁচের গ্লাস আমার হাতে আছে, এই কাঁচের গ্লাস বানাইতে লাগছে কয়েকদিন। এই কাঁচ সংগ্রহ করেছে বালি থেকে, বালিটা এনে কাঁচ বানানো যায় না, এটাকে আবার মেশিনে দিয়া পিউরিফাই করে কাঁচ বানাইছে। আবার কাঁচগুলোকে বিভিন্ন রকমের মেডিসিন দিয়া তারপরে মেশিনে ঢুকাইছে। ওই মেশিন থেকে গ্লাস বাইর হইছে, এর পিছনে সময় চলে গেছে 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, এরপর এটা গ্লাস হয়েছে। কিন্তু বলুন তো ভাঙতে কতক্ষণ লাগে? ঈমান কাঁচের গ্লাসের মতো, আনতে সময় লাগে, যেতে সময় লাগে না। আমরা যারা মুমিন হয়েছি আমাদের বেশি সময় লাগে না ঈমান আনতে, এজন্য তো ঈমানের দাম আমাদের কাছে কম। আমরা তো মায়ের পেট থেকে পড়েই আল্লাহু আকবার কানে আওয়াজ শুনে ফেলেছি। কিন্তু যে হিন্দু, যে বৌদ্ধ ইসলাম গ্রহণ করে মুসলমান হয় সে বোঝে ঈমানের দাম কত। কলেজ লাইফে এক বন্ধুর টাচ পাইছে। বন্ধু ছিল মুসলিম, ছেলেটা ছিল হিন্দু। মুসলিম বন্ধুর সাথে চলতে চলতে তার কাছে মনে হয়েছে ইসলাম ধর্ম ঠিক, ইসলাম ধর্ম ঠিক। এটা মনে হওয়ার পরে কালেমা পড়তে পারে নাই। মনে মনে ভাবছে যদি কালেমা পড়ে মুসলমান হই, মা বাবা তো বাড়িতে জায়গা দিব না, লেখাপড়ার খরচাপাতি আর দিবে না। এখন যৌবন কাল পার হইয়া বিয়ে শাদী করছে, এখন ভাবে কালেমা পড়লে বউটা তো ঘরে থাকবে না, সব জায়গা সম্পদ তো পাবো না, এলাকাবাসী তো এলাকায় জায়গা দেবে না। কত রকমের চিন্তা করতে 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 তারপরে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ঠিক সেই মুসলিম ছেলেটা আজকের মাহফিলে আসছে। ঈমান আনতে সময় লাগছে তার 1 বছর, 2 বছর, 6 মাস, 5 মাস, 3 বছর, 5 বছর চিন্তা করে কালেমা পড়ছে। আমি বললাম, ও হিন্দু ভাই, নো মুসলিম, তুমি তো মুসলমান হয়েছো? জি। কি নাম ছিল? শরৎচন্দ্র। বর্তমান নাম কি? আবু বকর সিদ্দিক। মাশাআল্লাহ, তুমি মুসলিম? জি। নামাজ মানো? হুজুর মানি। রোজা মানি, যাকাত মানি, হজ মানো, বিশ্ব নবীকে শেষ নবী মানো? না। ঈমান আছে না গেছে? যাইতে কতক্ষণ লাগছে? না কইতে দেরি, ঈমান যাইতে দেরি নাই, কারণ কোরআনের উল্টা কইছে। এখন এই সমাজে কোরআনের উল্টা কথা বলার মতো লোক লাখ লাখ আছে না নাই? ও বাপ, আল্লাহর কোরআনে আল্লাহ কি বলে লক্ষ্য করে দেখুন, নিজের সাথে মিলান। যে এই মামলার আসামি আপনি নিজে কিনা? কোরআনের উল্টা না বলেছে, আল্লাহ বলছে শেষ নবী মুহাম্মদ। ওই যুবক বলল না, না বলতে দেরি, ঈমান যাইতে দেরি নাই। কোরআনের উল্টা কথা বললে ঈমান থাকবে না। ওই কোরআনে আল্লাহ কি বলছেন? লাহুল খালকু ওয়াল আমর। কোরআনে আল্লাহ বললেন লাহুল খালকু ওয়াল আমর, বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা কি আমার না আল্লাহর? একটু জোরে সবাই বলেন না, কার কথা? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কোরআনের আরেক আয়াতের অংশ, আরেক আয়াতে আল্লাহ বলেন আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। এই কথাটা আমার না আল্লাহর?
তো বিশ্বনবী শেষ নবী, এইটাও কার কথা? তো ওইটার বিরুদ্ধে যখন গেছে, যুবকের ইমান চলে গেছে। এখন জমিন যার আইন চলবে শুধু তার, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, এটাও তো আল্লাহর কথা। অথচ আল্লাহর আইনের কথা বললে মৌলবাদী বলে গালি দেয়, এমন হাজার হাজার নামাজি আছে না নাই? আল্লাহর আইনের কথা বললে চেহারা লাল হয়ে যায়, কালো হয়ে যায়। নামাজের ওয়াজ করলে রাগ করে না, রোজার ওয়াজ করলে দূর ধরে না। যদি হজের কথা বলে রাজনীতির গন্ধ খোঁজে না। আল্লাহর আইনের কথা বললে হুজুরটা বালা না, হুজুরটা রাজনীতি করছে। আমার বন্ধু, কুফরি হয়ে যাবে যদি আপনি বুঝে শুনে ইসলামী আইনের বিরুদ্ধে অবস্থান নেন। আল্লাহর আইনের বিরুদ্ধে একটা কথা বললে সাথে সাথে ঈমানটা চলে যাবে। তো আল্লাহ তাআলা বলতেছে সুদ খেও না, সুদ খাওয়া হারাম। কিন্তু আমাদের দেশে আমরা এমন বুদ্ধিজীবী দেখেছি যারা ঢাকার প্রেস ক্লাবে বসে, তারা প্রেস ক্লাবে বলতেছে মিটিং করে, যদি সুদ রাষ্ট্রীয়ভাবে বন্ধ হয়ে যায় তাহলে IMF লোন দেবে না, বিশ্ব ব্যাংক লোন দেবে না, দেশ চলবে কেমনে? হুজুররা কি জানে? হুজুররা কি আর দেশ চালায়? সুদ বন্ধ হলে বিদ্যুৎ হবে কেমনে, রাস্তাঘাট হবে কেমনে? যুক্তি দিয়া সুদের পক্ষে অবস্থান নিয়েছে। আপনি কান খুলে শুনুন, আল্লাহ শয়তানকে প্রশ্ন করেছিল, আদম রে সেজদা কেন করো নাই? তখন শয়তান কিছু যুক্তি দিছে, আনা খায়রুম মিনহু, আমি সেরা, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আদম রে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। শয়তান যখন যুক্তি দিয়ে আল্লাহর কথার বিরুদ্ধে গেছে, শয়তানের ঈমানটা আছে না গেছে? তো সুদের পক্ষে যুক্তি দিলেন, ঈমান থাকবে কেমনে? এখন তো আমরা হারাম কাজ করে হারাম কাজের পক্ষে যুক্তি দেব। যদি আপনি আল্লাহর কোনো ফরজ বিধান অস্বীকার করেন, কোনো হারামকে আপনি জায়েজ বানানোর জন্য যুক্তি দেন, সাথে সাথে ঈমান শেষ। ইসলামের কোনো বিধানকে তুচ্ছ জ্ঞান করলে ঈমান চলে যাবে। দেখেন লক্ষ্য করে, 11:15 বেজে গেল মাত্র, আমি বললাম 10টার মতো, 56টা। হাসতে হাসতে ঈমান যায়। ইসলামের বিধান দাড়ি রাখো, দাড়ি রাখা ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা। কিন্তু বাংলাদেশে শুধু দাড়ি মুখে থাকার কারণে মাইয়া বিয়া দেয় না, এমন মেয়ের বাবা আছে না নাই? দাড়ির কারণে চাকরি দেন এমন অফিসার আছে না নাই? দাড়ির কারণে ছোট ভাইকে পর্যন্ত মোল্লা মুন্সি বলে টিটকারি করে এমন বড় ভাইও আছে না নাই? ছেলে দাড়ি রাখছে, বাবা রাগ দেখাচ্ছে। বাবা বলতেছে এ ফোলার কারণে আমারও শরম, এখন আমি দাড়ি রাখি নাই, এ ফোলা দাড়ি রাখিয়া। বিভিন্ন জায়গায় মানুষ কয় যে মিয়া তুমি রাখতে। আমার বন্ধু, আপনি দাড়ি রাখেন না তাই বলে আপনি কাফের নয়, আপনি কবিরা গুনাহগার। দাড়ি রাখা ওয়াজিব, লঙ্ঘন করা গুনাহ। কিন্তু যদি কেউ দাড়ি রাখার কারণে টিটকারি দেন, ঈমানটা থাকবে না। এখন দাড়ি রাখার কারণে মোল্লা বলে, মুন্সি বলে টিটকারি দেয়। গাড়ির হেল্পার, বয়স তার 40, কন্ট্রাক্টর। এখন 15 বছর বয়স্ক একজন ছেলে দাড়ি রাখছে, ভাড়া চাওয়ার সময় কয় চাচা ভাড়া দেন। কি কয়? 15 বছর 18 বছরের ফোলারে কয় চাচা ভাড়া দেন, চাচা ফিসে যান। এর মানে দাড়ি রাখার কারণে টিটকারি করছে। এক যুবককে একবার আমি বললাম, যুবক তুমি দাড়ি রাখো না কেন? উত্তরবঙ্গের এক প্রোগ্রামে গেলাম, তখন যুবক আমার জবাব দেয়, হুজুর দোয়া করেন দাড়ি রেখে দেবো, আরো আগে রাখতাম, সামনে বিয়ে শাদী আছে তো তাই দাড়ি রাখতেছি না। আমি বললাম কি কস রে যুবক, বিয়ের কারণে দাড়ি কেন রাখোস না ভাই? সে জবাব দেয়, হুজুর আমাদের এলাকায় এমন অনেক মেয়ে আছে দাড়ি থাকলে বিয়ে বসে না। এমন কিছু মেয়ে কালীগঞ্জে নাই, দাড়ি রাখলে পছন্দ করে। দাড়ি তোমার ঈমান থাকবে কেমনে? তুমি রাসূলের সুন্নাহকে ট্রিট করছো, হ্যাঁ করছো।
দাড়ি রাখার কারণে তুমি তাকে তিরস্কার করছো, তোমার অফিসে চাকরি দিচ্ছ না। আমি তখন বললাম, যুবক ভাই তুমি দাড়ি রেখে দাও, বিয়ের আগেই রাখো, বিয়ের আগেই রাখো। তোমার এই দাড়ি তোমার জন্য যুদ্ধের মাঠে ঢালের মতো ভূমিকা রাখবে। যুদ্ধের মাঠে যদি তলোয়ারের সাথে ঢাল থাকে, যুদ্ধ করা সহজ হয়। তলোয়ার দিয়ে মারামারি করো, ঢাল দিয়া তলোয়ার ফিরাইয়া দাও। তোমার তলোয়ার তোমাকে যেমন অন্যের, তোমার ঢাল যেমন অন্যের তলোয়ার থেকে ফিরায় বাঁচায়া দেয়। দাড়ি রেখে দাও, তাহলে মুনাফিক কাফের মেয়ে থেকে আল্লাহ তোমারে বাঁচাবে। যেই মেয়ে মুখে দাড়ি দেখলে বিয়ে বসে না, ওই মেয়েকে বিয়ে করা মুসলমানের জন্য জায়েজ হয় না। ওই মেয়ের বিয়ে করবা কেন? করাই তো যায়। শরীয়তের অসংখ্য বিধান আছে যেগুলো না বুঝে লঙ্ঘন করার কারণে ঈমানটা চলে যায়। 10টা বললাম, 56টা লেখছি, বাকি রয়েছে 46টা। একদিনে সব বলা সম্ভব হবে না। এগুলো জানবেন, শুনবেন, মানবেন। যত কুফরি আছে আল্লাহর কাছে পানা চাই, ও আমার রব আমাদের সকলকে কুফরি থেকে তুমি হেফাজতে রাখো। আওয়াজ দিয়ে বলেন আমিন।